আজকে একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ধর্ম জিনিসটা কি? ধর্ম হচ্ছে এমন একটা সাজেশনের নাম, ধর্ম হচ্ছে এমন একটা সাজেশনের নাম যেটাকে নিতে পারলে নেওয়ার মতো পরকালও হবে সুন্দর, দুনিয়ার জীবনও হবে সুন্দর। সুবহানাল্লাহ। কথাটা আবার বলছি, মাইকের আবার যতটুক যাচ্ছে আমার বোনেরা যদি শুনেন দূর থেকে, আপনাদেরও মনোযোগ আকর্ষণ করছি, আর আমার ভাই যারা আছেন, ধর্ম এমন একটা নিয়ামত যেটা নিতে জানলে পরকালও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। মানুষের বেঁচে থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? খাবারের যেমন দরকার আছে, ইসলাম এমন একটা ধর্ম, ভাবলে অবাক হয়ে যাবেন। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে খাবারের নিয়ম পর্যন্ত শিখাই দেওয়া হয়েছে। আর একটু জোরে। তৃষ্ণার্ত হলে পানি খাওয়ার দরকার। ইসলাম শুধু নামাজের কথা বলে নাই, পানি খাওয়ার নিয়ম শিখিয়ে দিয়েছে। বলেন ধর্মের নাম কি? ইসলাম। এটা পালন করতে পারলে দুনিয়াতেও কল্যাণ, পরকালও। আমার ভাইরা শুনবেন, ইসলাম যদি বলে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। ইসলাম যদি বলে যে আপনাকে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। কে কি বলল শোনার দরকার কেন? এই দাড়ি আল্লাহ তাআলা আপনাকে চাইলে জন্মের পরেই দিতে পারতেন, দেন নাই। একটা সময় আসার পরে দিয়েছেন। এবার ভাবতে হবে কিরে এতদিন দেয় নাই, এখন কেন দিল? উত্তর একটাই, যখন আমাদের জন্য যেটা কল্যাণকর রব দয়া করে ঠিক সেই সময়ই সেটা দান করেন। আর একটু জোরে বলেন। যারা দাড়ি রাখে তারা এই দাড়ির অনেক বেনিফিট পায়, অনুভব করে। তোর মধ্যে একটা বড় নিয়ামত, দাড়িটা যদি কেউ রবের খুশির জন্য রাখতে পারে, আল্লাহ তাআলা ওই দাড়ির কারণে তার ভিতরে একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়। একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়। ৮-১০টা মানুষ সাধারণ পাবলিক প্লেসে যেই অন্যায় কাজটা ওপেনলি করতে পারে, একজন দাড়িওয়ালা সেটা করতে লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? এই দাড়িটা শুধু আপনাকে আমাকে দুনিয়ার বেনিফিট দেয় নাই, বরং কিছু কিছু গুনাহ থেকে বাঁচার জন্য একটা বন্ধুর মতো সহযোগিতা করে দিয়েছে। এবার বলেন দাড়িটা আল্লাহ দিলেন কাদেরকে? মা বোনদেরকে নাকি পুরুষদেরকে? ভাই একটু জোরে বলেন কাদেরকে? তাহলে আমাকে বুঝতে হবে আমার মা বোনকে কেন দিল না, পুরুষ জাতিকে কেন দিল? রব বলে যে আমি যাকে সেটাই দিই, আমি সবাইকে সেটাই দিই যেটা তার জন্য কল্যাণ। যার জন্য যেটা কল্যাণকর নয় আমি কখনো তাকে সেটা দিই না। সবকিছু আল্লাহ পাক দেন কখন? যখন যেটা যার জন্য কল্যাণ। এবার কখনো যদি দেখেন কারো বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, আপনি সেখানে কথা টানাটানি আর করবেন না, কাউকে দোষারোপ করবেন না, মেয়েদেরকে দোষারোপ করবেন না, স্বামীদেরকে দোষারোপ করবেন না। আপনি শুধু শুভাকাঙ্ক্ষী হিসাবে এতটুক বলবেন, আমার আল্লাহর যেই দিন ইচ্ছা হবে ওনাদেরকে সন্তান দিয়ে ধন্য করবেন, তাদেরকে সন্তান দিয়ে আল্লাহ তাআলা ঘরকে আলোকিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ ভিক্ষা চাওয়া, ভিক্ষুকের কাজ ভিক্ষা চাওয়া। মালিকের ইচ্ছা কখন দিবে, কিভাবে দিবে, কি দিবে কি না দিবে, কথা বলেন ঠিক কিনা? সেখানে নাক গলানোর অধিকার কারো? বলেন কারো? আচ্ছা এবার আসুন, মনোযোগ আছে? সবকিছু চালাচ্ছেন কে? এই এত বড় সূর্য, এই জমিন থেকে যখন উপরের দিকে রাতের বেলা তাকান, ছোট্ট ছোট্ট তারা দেখা যায় না? বিজ্ঞানের ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করেন, এই ছোট্ট ছোট্ট দেখা যাওয়া তারাগুলা যদি কাছ থেকে দেখা হয় কেমন বড় হবে? বলে যে পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়। পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড় এই এক একটা স্টার, এক একটা তারা। এই সূর্য যেটাকে দেখছি 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায়। এখন একটু ভাবুন, এত বড় একটা সূর্য তোলার জন্য কত বড় একটা শক্তিশালী মেশিনের হওয়ার দরকার। কিন্তু দেখেন কোনো মেশিন নাই, কোনো তার নাই, কোনো রশি নাই। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে।
থেমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ঢুকে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ঢুকে। আম গাছের দিকে তাকান, আপনার সেই আম গাছের মধ্যে জানুয়ারিতে কোনো আম নাই, ফেব্রুয়ারিতে কোনো আম নাই, মার্চে কোনো আম নাই, এপ্রিলে কোনো আম নাই। যখনই বৈশাখের সময় চলে আসলো, কে জানে আম গাছকে জানাই দিয়েছে এখন তোমার এখানে ফুল আসা দরকার, বইল আসা দরকার, এখানে তোমার জন্য এখন আম আসা দরকার। ঠিক টাইমটা হয়ে গেল, আম গাছে আমের দেখা মিলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আম গাছে আম ধরে যখন তিনি চায়। তিনি কখন চায়? যখন আমাদের দরকার। ঠিক না বেঠিক বলেন না? কাঁঠাল গাছে কাঁঠাল তখনই ধরে যখন আমাদের দরকার। এবার বলেন, সব মানুষের প্রত্যেকটা দিন আম দরকার না হলেও, কাঁঠাল দরকার না হলেও, একটা জিনিসের প্রত্যেক দিন দরকার, সেটা কি? পানি। আরেকটা কি? ভাত। প্রত্যেক দিন দরকার পানি, প্রত্যেক দিন দরকার ভাত, প্রত্যেক দিন দরকার নিঃশ্বাস। ঠিক? এখানে একটা কথা মনে রাখবেন, খুব চমৎকার একটা বিষয়। যারা আল্লাহর প্রেমে নিজের জীবন সাজাতে চান, তো প্রেম করার আগে তো, প্রেমে পড়ার আগে প্রেমটা তো একটু বুঝতে হবে না? তারপরে তো গভীরে। হ্যাঁ, অনেকে আমরা বলি যে ওই ইবাদতের মজাটা পায় না। আমি শুধু আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আগে নবীর প্রেম নিয়ে রবের প্রেম সাগরে ডুব দেন। আগে সেটাকে একটু প্র্যাকটিস করেন, অনুভব করেন, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া। তো এটাকে স্মরণ করার জন্য আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব করেন। করতে করতে যখন একটা প্রেম সৃষ্টি হয়ে যাবে, তখন দেখবেন যে সিজদায় মাথা ঝুঁকলে সহজে আর তুলতে ইচ্ছা করবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, যে জিনিসটা মানুষের বেশি দরকার সেটা তত বেশি দাম বাড়াই দেয় যেন কিনতে না পারে। যেমন করোনাকালীন সময়ে এটা আর কি, ওইটা আর কি, ওইটা যেটা আর কি, ওইটা এটা এটা হ্যাঁ, যখন দেখতেছে কোম্পানি চাহিদা বেড়ে গেছে, কয় এটার দাম বাড়া, হ্যান্ড ওয়াশের দাম বাড়া, মাস্কের দাম। যখন এখন চাহিদা নাই, আবার এক কথায় দুনিয়ার নিয়ম হচ্ছে, আপনারা দ্বিমত পোষণ করলে করতে পারেন, তারপরও শুনে দেখুন, দুনিয়ার নিয়ম হচ্ছে যেটা বেশি দরকার হবে সেটা তত হাতের নাগালের বাইরে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন কোনটা বেশি দরকার, কাপড় বেশি দরকার না আপনার পানি বেশি দরকার? পানি বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? জোরে বলেন না। আমি প্রশ্ন করবো, আপনার একটু বুঝে বুঝে উত্তর দিবেন। কাপড় বেশি দরকার নাকি আপনার আমার জন্য খাবার বেশি দরকার? খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি, খাবারের চাইতে বেশি দরকার পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস। সুবহানাল্লাহ। আচ্ছা, এই নিঃশ্বাসটা যদি, এই যে আমরা এখন বেঁচে আছি, নিঃশ্বাসটা আছি বলে তো অহংকার আছে, হিংসা আছে, রাজত্ব আছে, আমি শব্দটাই আছে না? এই নিঃশ্বাসটা যদি প্রত্যেকদিন কারো থেকে কিনা লাগতো, অবস্থাটা কি হইতো? পানির ব্যাপারে কত ঝগড়া, চাউলের ব্যাপারে কত ঝগড়া, এই নিঃশ্বাসটা না থাকলে তো কিচ্ছু নাই। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান। এই নিঃশ্বাসটাকে, আমার নিঃশ্বাস আপনার হাতে ছেড়ে দেন, আপনার নিঃশ্বাস আমার হাতে ছেড়ে দেন, এটা আল্লাহ নিজের রহমতের দরবারের কন্ট্রোলে রেখে দিয়েছেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে বুঝে বুঝে উত্তর দিবেন। কাপড় বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? খাবার বেশি দরকার না পানি বেশি দরকার? পানি বেশি দরকার না নিঃশ্বাস বেশি দরকার? এবার বলেন, এই চারটার ভিতরে কোনটা বেশি দামি? জোরে বলেন, কোনটা বেশি দামি? আপনি আমি যদি কাপড় না পাই 1 বছর, আপনি আমি মারা যাব না, কিন্তু 1 বছর যদি খাবার না পাই, অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। এবার খাবার যদি আপনি আমি পেয়েছি, পানি যদি 6 মাস না পাই, অবস্থা কিন্তু 13টা হয়ে যাবে। এবার পানির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। 10 মিনিট যদি না পাই, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার এই চারটার মধ্যে সবচাইতে দামি কি? তারপরে হচ্ছে চারটা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিঃশ্বাস। এটা যদি
পৃথিবীর মানুষের কন্ট্রোলে থাকতো, তাহলে এই এক একটা সেকেন্ডের নিঃশ্বাসের দাম থাকতো লক্ষ লক্ষ টাকা। কামাইতাম মাসে লক্ষ টাকা, সেকেন্ডের জন্য নিজের দেওয়া লাগতো লক্ষ লক্ষ টাকা। আপনার আমার পক্ষে বাঁচার চেষ্টা থাকলেও, টাকা থাকলেও, কোটিপতি হলো বাঁচা সম্ভবপর হতো না, বাঁচা সম্ভবপর হতো না। কিন্তু কত চমৎকার একটা বিষয় দেখেন, যেই জিনিসটা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যত বেশি দরকার, আল্লাহ তাআলা ওই জিনিসটা পাওয়াটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। এবার আসুন চলেন মিলাই, একটা কাপড় কেনার জন্য কোথায় যেতে হবে? আর একটা 1 কেজি চাউল কিনতে, 1 গ্লাস পানি খাইতে, পানিটা হাতে তুলে খেতে হয়, খাবারটা হাতে তুলে খেতে হয়, কাপড়টা হাত দিয়ে পড়তে হয়, আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি? নিঃশ্বাস। আপনি বসে আছেন এখন এতক্ষণ ধরে, আপনার হাতও চালানো লাগে না, কিছু করা লাগে না, অটোমেটিক আল্লাহ অক্সিজেন আপনার নাকের সামনে এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে জিনিসটা আপনার বেশি দরকার, আপনার রব সেটা আপনার জন্য পাওয়া তত সহজ করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আবার বলছি, একটু মনোযোগ। যে জিনিসটা আমাদের যত বেশি দরকার, আল্লাহ সেই জিনিসটা তত বেশি সৃষ্টি করেছেন। এবার আসুন, আপনার আমার ডেইলি যে পানিটা দরকার, এখানে কিন্তু বিভিন্ন কাজে পানি লাগে। থালা বাসন ধুতে পানি লাগে, বলেন না? রান্না করতে, কাপড় ধুতে, তারপরে ওই পরিষ্কার করতে, এগুলো তো কোনো রকম মানায় নেওয়া যায়। তৃষ্ণা মিটাতে ময়লা পানি না পরিষ্কার পানি? আমার যেরকম পানি লাগে আপনারও লাগে, আপনার যেমন লাগে বউয়েরও লাগে, বউয়ের যেমন লাগে স্বামীরও লাগে, স্বামীর যেমন লাগে সন্তানেরও লাগে, সন্তানের যেমন লাগে পরিবারের সবাই লাগে, পরিবারের সবাই যেরকম লাগে, দাদা নানা সবারই লাগে, দাদা নানা যেগুলো লাগে, এলাকার মানুষ সবার লাগে, এলাকার মানুষের যেরকম লাগে, পুরা চট্টগ্রামবাসীরও সেটা লাগে, পুরা চট্টগ্রামবাসীর যেটা লাগে, পুরা বাংলাদেশবাসীর সেটা লাগে, পুরা বাংলাদেশবাসীর যেটা লাগে, ইন্ডিয়ারও আলাদা তা লাগে, পাকিস্তানও আলাদারও তা লাগে, সব মানুষেরই তো পরিষ্কার পানির দরকার। এবার আপনি শুধু মানুষের জগৎটা বাদ দেন, কত প্রাণীর পানির দরকার, কত প্রাণীর পানির দরকার, কত পাখির প্রাণীর দরকার। এটা কিভাবে সম্ভব? এই হাজার হাজার কোটি, 700, 800, 900 কোটি মানুষের এতগুলা পানির জন্য কত হাজার লিটার টন পানির দরকার ডেইলি। রব তো সেই জন, রব তো সেই জন, রব তো সেই জন যেখানে আমরা ট্যাঙ্ক পুরাতে গেলে ওয়াসার হিসাবে হিসাব করে কত পানি কত টাইম দিয়ে তুলতে হয়। রব সেই রব্বুল আলামিন, তিনি যিনি সারা বিশ্বের সমস্ত প্রাণীর জন্য পরিষ্কার সুস্থ পানির ব্যবস্থা করে দিচ্ছেন প্রত্যেকদিন। সুবহানাল্লাহ। কাপড়ের চেয়ে বেশি দরকার খাবার, খাবার খাবারের চেয়ে বেশি দরকার পানি, পানির চেয়ে বেশি দরকার অক্সিজেন। পানি খাইতে উঠতে হবে, একটু প্রেম নিয়ে বলবেন না? সুবহানাল্লাহ। এটা যদি আপনারটা যদি আমার দায়িত্বে থাকতো, কথায় একটু 19-20 হইলে ডাইরেক্ট নাকের সামনে চিপে ধরতাম, নৈদ্যুমা তোরে। টাকা দিলে দেয়, নাহলে আর দিব না, জায়গা দিলে দেয়, নাহলে আর দিব না। কথা বলেন ঠিক কিনা? রব সেটা নিজের রহমতের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। কত বড় দয়া আমাদের উপর করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। তবে এতটুকু বলি, একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে প্রেম নিয়ে শোনা। মনে রাখবেন আমার ভাইয়েরা, ছোট্ট একটি অযোগ্য মানুষ হিসেবে একটা কথা বলি, শারীরিক পরিশ্রমে 100 বছর, প্রেমের একটা সিজদা। সুবহানাল্লাহ। দিল সে কहो না यार সুবহানাল্লাহ, और जोर से कहो सुबहान अल्लाह।
শত বছরের শারীরিক পরিশ্রমে যতটুকু না যেতে পারবেন, দিল থেকে একটা সিজদা দেন প্রেম নিয়ে, দিল থেকে একবার রবকে ডাক দেন। মনে রাখবেন, মুখের ডাক ওখানে না পৌঁছাইলো, দিল থেকে আসা ডাক রবের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সুবহান। তো প্রেমটা জাগাতে হবে। প্রেম মানে শুধু এটা না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলে মেয়ে, বিষয়টা তা নয়। এটা আমাদের তৈরি করা একটা পরিবেশ। আসল প্রেম তো বান্দার সাথে রবের সাথে হবে। আসল প্রেম তো উম্মতের সাথে নবীর সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? যে প্রেমের মধ্যে কোনো অপবিত্রতা, যে প্রেমের মধ্যে কোনো সেকা খাওয়া, যে প্রেমের মধ্যে কোনো লাঞ্ছনা, যে প্রেমের মধ্যে কোনো ব্ল্যাকমেইলের ভয়, যে প্রেমের মধ্যে কোনো টেনশন নাই, কেমন নাই, যারা দুনিয়া থেকে সেই প্রেম সাগরের প্রেমিক হয়ে কবরে যেতে পারে, ওই কবরও তার জন্য রবের রহমত হয়ে যায়, হাসরও রবের রহমত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা একটু বোঝার চেষ্টা করব। কাপড়ের চাইতে বেশি দরকার ভাই, একটু জোরে বলতে হবে। কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানের চাইতে বেশি দরকার। যেটা যত বেশি দরকার সেটা তত কাছে। ডেলি আপনার পানি দরকার 5 বার, সেই পরিমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন। ডেলি আপনার 24,000 বার নিঃশ্বাস নেওয়া দরকার, 24,000 বারের অক্সিজেন আল্লাহ দান করে দিয়েছেন। একটু জোরে বলেন। এবার বলেন, ঘুম থাকলে পানি খাওয়া যাবে? ঘুম থাকলে খাবার খাওয়া যাবে? ঘুম থাকলে কাপড় পরা যাবে? ঘুম থাকলে নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে? এই জিনিসটা একটু মনোযোগ। সবচাইতে বেশি দরকার নিঃশ্বাস। নিঃশ্বাস আছে আমি আপনি আমরা আছি, নিঃশ্বাস আছে রাজত্ব আছে, নিঃশ্বাস আছে বাদশাহী আছে, নিঃশ্বাস আছে ফ্যাক্টরি আছে, নিঃশ্বাস আছে ক্ষমতা আছে, নিঃশ্বাস আছে টাকা পয়সা আছে, নিঃশ্বাস আছে নাম আছে, দাম আছে, খবর আছে, পরিচিতি আছে। নিঃশ্বাস নাই, কিছু নাই। এবার সেই নিঃশ্বাসটাকে আল্লাহ কেমন দয়া করেছেন দেখেন। ওই যে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কিভাবে বুঝাই ভাই? অনেক কিছু আছে দেখবেন আপনি নিজে বুঝতে পারেন, কিন্তু বুঝাইতে গেলে আপনি আর পারবেন না, এমনও তো কিছু বিষয় আছে। এটা সবার জীবনেই হয় আশা করি। এবার একটু খেয়াল করেন, পানিটা আমার ব্রেন যখন অ্যাক্টিভ থাকবে, ব্রেনে যখন সিগন্যাল দিবে, হাত তখন চলবে। হাত যখন চলবে তখন সেটা কানে না গিয়ে, আপনার নাকে না গিয়ে মুখে যাচ্ছে। মুখে যাওয়ার পরে ব্রেনে সিগন্যাল দেওয়ার পর ঠোঁট লাগবে। ঠোঁট লাগার পরে তারপরে আমার হাত ওই পরিমাণে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। এবার যখন মুখের ভিতরে যাবে, আমার সেই পরিমাণ মুখের ভিতরে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন আর পানি আমি ভিতরে ঢুকাই না, তখন ডুকটা গিলি। ডুকটা গিলার পরে আবার পানি আনি, আবার ডুকটা গিলি। এই যে একটা সার্কুলার সিস্টেম, এটা ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। সুবহানাল্লাহ বলেন না? ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে এটা কখনো সম্ভবপর নয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে খাবার খাওয়া সম্ভবপর নয়। কিন্তু আল্লাহ তাআলা যেটা সবচেয়ে বান্দার ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে নিঃশ্বাস। সেটাকে আপনার আমার ব্রেনের উপর আল্লাহ পাক ছেড়ে দেন নাই। কারণ যখন ঘুমিয়ে থাকি কাপড় চোপড়েরও ঠিক থাকে না। যখন ঘুমিয়ে থাকি ডানে আছে নাকি বামে আছে খবরও থাকে না। যখন ঘুমিয়ে থাকি অনেক সময় অ্যালার্ম বাজলেও আপনার আমার কোনো খবর থাকে না, কারণ ব্রেন তখন অ্যাক্টিভ থাকে না। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার নিঃশ্বাস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটাকে যদি ব্রেনের সাথে কানেক্টেড করে দিই, আমার বান্দা ঘুমাতে পারবে না। কারণ তাকে মনে করে করে নিঃশ্বাস নিতে হবে, মনে করে করে নিঃশ্বাস ফেলতে হবে। পানি খাওয়ার মতো করে, ভাত খাওয়ার মতো করে, পড়ালেখা করার মতো করে, কাজ করার মতো করে, ড্রাইভিং করার মতো করে আমার বান্দার জীবন নষ্ট হয়ে যাবে। না না না, ও আমার ফেরেশতারা সিস্টেম এমন করে দাও বান্দার নিঃশ্বাসটা আমি রবের হুকুমের সাথে কানেক্টেড করে দাও। সেজন্য বলে যে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো স্টপ। আল্লাহর হুকুম হচ্ছে স্টপ। তখনই আপনার আমার মরণ। কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় মারা যায়, কেউ নিঃশ্বাস ফেলা অবস্থায় মারা যায়। অর্থাৎ যেখানে এসে আল্লাহর হুকুম আসবে ক্লোজ, চ্যাপ্টার বলেন না, চ্যাপ্টার। এবার বলেন আমাদের সমস্ত কিছু যে আমি শব্দটার মধ্যে আমি আছি, সেই আমিটা আছে নিঃশ্বাসের কারণে। তো নিঃশ্বাস নেওয়াটা কার হুকুম? ফেলাটা কার হুকুম?
সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই এই জগতে যারা নিঃশ্বাসটা যার হুকুমে চলে, নিঃশ্বাস ফেলাটা যার হুকুমে চলে, তার 24টা ঘন্টা যখন ওই রবের হুকুম মেনে চলার চেষ্টা করে, প্রতিটা নিঃশ্বাস তার জন্য ইবাদতের হয়ে যায়, কল্যাণের হয়ে যায়। বলেন না কয়টা? আমি আপনাদের আশিকদের প্রেমিকদের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের কয়টা জিনিস বেশি দরকার? এক নাম্বার হচ্ছে কাপড়, কাপড়ের চাইতে বেশি দরকার খাবার, খাবারের চাইতে বেশি দরকার পানি, পানির চাইতে বেশি দরকার নিঃশ্বাস। যেটা যত বেশি দরকার সেটা পাওয়া তত সহজ। আর একটু জোরে বলেন। এবার বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। কোনটার দাম সবচেয়ে বেশি আমাদের কাছে? আমাদের কাছে দাম বেশি নিঃশ্বাসের। এটা নিতে কয় টাকা লাগে? এটার চাইতে যেটা একটু কম ইম্পর্টেন্ট পানি, এটা খাইতেও মোটামুটি একটু ফ্রি। এটার পরে যেটা দরকার খাবার, এটা একটু দাম। যেটা একদম কম দরকার কাপড়, এটা একটু বেশি দাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বলেন মারহাবা। বাস, এবার বলেন, বছরে আম হয় কয়বার? 12 মাসে আম ফায়দি উনহতানো হই নাই। বছরে আম পাওয়া যায়, জাম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, আখ পাওয়া যায়, চাউল পাওয়া যায়, ধান পাওয়া যায়, ধান পাওয়া যায়, ধান পাওয়া যায়, সর্বোচ্চ 3, সর্বনিম্ন 2। বছরের দান হয় কয়বার? অনেক জায়গায় ভাইয়া একটু সবাই বলেন, বছরের দান হয় 2 বার অথবা 3 বার। যারা চাষাবাদের সাথে জড়িত আছেন আমার ভাইরা আমার চাইতে ভালো জানে। আল্লাহ তুমি আম দিলা একবার, দান দিলা কেন 3 বার? হয় নাই, হয় নাই। আর এবার যে দানটা আপনি আমি খাচ্ছি ভাত হিসেবে, ওই ধানটা আজকে দুপুরে যে ভাতটা খেয়েছি ওটা আসলো কোন জায়গার থেকে? দোকান থেকে। দোকানে আসলো কোন জায়গার থেকে? মিল থেকে। মিলতে আসলো কোন জায়গার থেকে? ওই ধানের ফ্যাক্টরি থেকে। ধানের ফ্যাক্টরিওয়ালা পেলো কোন জায়গার থেকে? নর্থ বেঙ্গল থেকে। তাহলে নর্থ বেঙ্গল থেকে ধানটা এসে মিলে এসে চাউল হয়ে বস্তা বড়ে ওখানে অনেক দিন থেকে, তারপর আপনার দোকানদার ওখান থেকে কিনে আপনার এলাকায় দোকানদারে আসছে, আসার পরে ওই বস্তাটা রাখছে খোলা বস্তা। আপনি গিয়ে বললেন ভাই 2 কেজি চাউল দেন। ওই 2 কেজি চাউল আজকের তারিখে আপনি যে নিবেন, গড়ে গিয়ে খাবেন, সেজন্য আপনার রব 6 থেকে 8 মাস আগে সেই চাউলের দান নর্থ বেঙ্গলে তুলে দিয়েছেন। সুবহান। এটা হচ্ছে রবের কুদরত। আচ্ছা, ওই কৃষক যদি না নামতেন ওই ধানটা আসতো? ভাই বলেন, আসতো? ওই ধানটা যদি মিলে না যেতেন চাল হতো? চাউলটা যদি বস্তা না হতো এখানে আসতো? বস্তা না আসলে আপনি আমি পেতাম না। এটাকে সেজন্য বলা হয় রিজিকের মালিক। আওয়াজটা একটু বড় লাগবে। রিজিকের মালিক কে? তো আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন, বান্দার 2 নাম্বারই করার কোনো দরকার। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আছে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর ভরসা করা। এবার আল্লাহ কি বলছেন দেখেন সূরা তালাকে, যে আমার উপর ভরসা করার মতো ভরসা করতে পারবে তার জন্য আমি বিপদ থেকে বের হওয়ার এমন রাস্তা করে দিব, সেটা যে আশাও করে নাই, চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? তাহলে আমরা ভাত বেশি দরকার সেই পরিমাণ আছে না নাই? কালকে কি খাবেন সেটাও কিন্তু আছে না? বলেন না ভাই।
এক মাস পরে নভেম্বর মাসে যাই কি খাবেন? ওইটা হয়তো চাউল এখন ফ্যাক্টরিতে আছে, মিলে আছে হয়তো। যার নসিবে যার দানা, যেটা লেখা আছে আসবে। কথা বলেন না রে ভাই? যার নসিবে যেটা আছে আসবেই। পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও আসবেই, মাটির নিচে থাকলেও আসবেই, ডানের মধ্যে থাকলেও আসবেই, চাচার পকেটে থাকলেও আসবেই, জেঠার পকেটে থাকলেও আসবেই, শ্বশুর বাড়িতে থাকলেও, মাইয়ার বাপের বাড়িতে থাকলেও, ছেলের বাপের বাড়িতে থাকলেও, চিটাঙের বাইরে থাকলেও। তো যদি আপনার এটাই আকীদা বিশ্বাস হয় আমার তকদিরে যা আছে তা আসবে, তাহলে কাউকে না পেয়ে সুসাইড করার দরকার নাই, নেশা করে জীবন নষ্ট করার দরকার নাই। বলবেন চেয়েছি পাই নাই, তার মানে রব আমার ভাগ্যে রাখে নাই। কেন রাখে নাই? আমার জন্য হয়তো ভালো হবে নাই, তাই আমার রব আমার জন্য রাখে নাই। বলেন মন খারাপের কিছু নাই। সেজন্য পাগলরা বলে পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আপনি জীবনে এই আলহামদুলিল্লাহ শব্দটাকে যত আপন করে নিতে পারবেন তত টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন। মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে যাই হোক, মন মতো হোক কিংবা না হোক, আমার আবদার মুস্কি হাসি মুখে রাখবেন আর আলহামদুলিল্লাহ বলতে পারবেন। পাইলে একবার বলবেন, না পাইলে দুইবার বলবেন। মন মতো পাইলে একবার বলবেন, মন মতো না হইলে ডবল বলবেন। ইচ্ছা পূরণ হইলে একবার বলবেন, ইচ্ছা পূরণ না হলে ডবল বলবেন। মনের আশা পূরণ হলে 2 রাকাত পড়েন, যদি মনের আশা পূরণ হয় 2 রাকাত পড়েন, মনের আশা পূরণ না হলে 4 রাকাত পড়বেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা শুনতো একটু কেমন জানি আজগবি অবাক করা বিষয় না? এটা আবার কেমন ব্যাপার? মন মতো হইলে না 10 রাকাত পড়তাম, মন মতো না হলে তো পড়ার কোনো দরকার নাই। মন মতো হইলে না 10 বার আলহামদুলিল্লাহ বলতাম, মন মতো না হলে তো 10 বার আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। শুনুন ভাইয়েরা, সাধারণ বান্দার চিন্তা আর আশিকদের চিন্তার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকেই তো বটে, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। শুনুন ভাই, একজন আশিক বলে আমার চাওয়া যখন পূরণ হয়, আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আমার চাওয়াটা যদি পূরণ না হয় তখন আমি 2 বার রবের দরবারে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে এই পাগলামির অর্থ তো বুঝলাম না, পাইলে না করবা, না পাইলে কেন করো? তখন আশিক বলে যেটা পেয়েছি সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পাইনি সেটা তো আমার রবের চাওয়া, আর রবের চাওয়ায় সন্তুষ্ট থাকা, এটাই তো বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ফাইলে না পাইলে মন মতো হইলে, মন মতো না হইলে, তার মানে মন মতো হইলে যদি 10 বার করেন আলহামদুলিল্লাহ পড়েন, মন মতো না হইলে 20 বার পড়বেন। আল্লাহ হয়তো খুশি হয়ে এর চাইতে উত্তম কিছু আপনাকে দিতে পারে। সুবহানাল্লাহ। কখনো যদি দোয়া করে কবুল না হয় কখনো মন ছোট করবেন না। মনে রাখবেন, বান্দার করা একটা দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ শুনতে চেয়েছে, শুনি না আরেকটু জোরে। আবার বলছি শুনুন, বান্দার করা একটা দোয়াও আল্লাহ বিফলে যেতে দেন। প্রত্যেকটা দোয়া, যে দোয়াটা, যে আবদার, যে চিৎকার হয়তো আপনার আপনের কাছে কোনোদিন প্রয়োজন মনে হয় নাই, গুরুত্ব দেয় নাই, আল্লাহর কাছে মন থেকে বলো এক একটা দোয়ার গুরুত্ব অনেক বেশি। বান্দা যখন কোন একটা দোয়া করে আল্লাহ সেটা এক সিস্টেমে কবুল করে না, বিভিন্ন সিস্টেমে কবুল করে। হয়তো আপনি দোয়া করে যেটা চাচ্ছেন সেটা আপনাকে দান করবে, আর যদি দান না করে সে জিনিসটা অন্য কিছু দেয়, বুঝে নিতে হবে এটা চেয়েছেন, এটা আপনার চাওয়া, ভালোটা আল্লাহ জানে, আল্লাহ আপনাকে ভালোটা দান করেছেন। বুঝবেন, একটু কথাটা বুঝবেন। কখনো যদি দেখেন যে দুনিয়াতে কোনো দোয়াই কবুল হচ্ছে না, তারপরে মন ছোট করবেন না। কেন? হাসরের ময়দানে এই দুনিয়ার প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। দোয়া কখনো বিফলে যায় না।
জোরে বলেন না, দোয়া কখনো বিফলে আবার দোয়া মানে ইয়েন ন ও আল্লাহ ইতার টাঙ্গান ভাঙ্গি দাও হইছো নমাতের ও আল্লাহ ইতারে 10 লাখ টাকা দিও আরো 20 লাখ টাকা দাও না, দোয়াইয়েন না, দোয়াইয়েন না, দোয়াইয়েন না। আল্লাহ আমাদেরকে কামা হক্কুহু দোয়া করার তৌফিক দান করুন। তো একটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ, যে দোয়া করা কখনো বন্ধ করা যাবে না। যত নিজেকে ভিক্ষুক বানাতে পারবো ততই রহমানের রহমত দিয়ে আমাদের জীবন সুন্দর হতেই থাকবে। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? এবার আসুন, আমাদের কোন সাগরে ডুব দিতে হবে? প্রেম সাগরে। বলেন আমাদের কোন সাগরে ডুব দিতে হবে? মনে রাখবেন, জীবিত হয় সতেজ হয় প্রেম সাগরের মাধ্যমে। প্রেম এমন একটা নিয়ামত, আমার প্রেম মানে ওদিকে নিয়েন না, বান্দা এবং আল্লাহর রহমতের নিয়ামতের প্রেম। এই প্রেমটা দেখবেন আপনার ভিতরে এমন একটা শক্তির সৃষ্টি করবে, আগে যে সিচুয়েশন গুলাতে আপনি ভেঙে পড়তেন, প্রেম আসার পরে সেই প্রেমটা আপনার ধৈর্য হয়ে আপনাকে দাঁড়াই দিবে। আরেকটু জোরে বলেন। আপনার যে যে সিচুয়েশনে আগে মেজাজ গরম হয়ে যেত, আউট অফ কন্ট্রোলে চলে যেতেন, এই আল্লাহর প্রেম, নবীর প্রেম আপনার সেই জায়গার মধ্যে আপনাকে ধৈর্যের একটা পাহাড় বানিয়ে দিবে। প্রেম মানুষকে কি করে জানেন? আল্লাহর প্রেম বান্দার জীবনকে পরিপূর্ণভাবে সজ্জিত করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। দোয়া কি চলবে না বন্ধ হবে? বলেন। আমাদের কাজ ভিক্ষা করা, ভিক্ষুকের কাজ ভিক্ষা করা। কখন দিবে দিবে না, কোন টাইমে দিবে, কি দিবে, এটা মুনিবের ইচ্ছা। আর মুনিবের বিষয়ে নাক গলানোর অধিকার গোলামের নাই। গোলামের কাজ হচ্ছে শুধু চাওয়া, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, একটা কথা বলবেন, আমার চাওয়ায় যদি তুমি খুশি হও, আমি যা চাচ্ছি সেটাতে যদি তুমি রাজি থাকো, তাইলে আমাকে দিও। আর আমার চাওয়াটা যদি তোমার পছন্দ না হয়, আমি যেটা চাচ্ছি, তাহলে মোলা আমাকে দিও না। কারণ আমার দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের জীবন শুধু এটা নয়, আসল জীবন পরকালে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সহিত জীবন গঠন করার তৌফিক দান করুন। যতই ব্যস্ততা থাকুক, নামাজ ছাড়া, বলেন না ভাইয়া, নামাজ ছাড়া। আপনি নামাজের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, পৃথিবীর অনেক কিছু গুনার কাছ থেকে আপনি নিজেকে সরাই নিতে পারবেন। এই নামাজটা একটা চম্বুকের মতো কাজ করে, গুনার কাছ থেকে দূরে যাওয়ার জন্য একটা চম্বুকের মতো কাজ করে। কখনো খেয়াল করেছেন কিনা জানি না, অজু করার পরে দেখবেন একটা শরীরের ভিতর পবিত্র পবিত্র একটা ভাব লাগে। অজু করার পরে কেমন যেন একটু ব্রেনটা রিল্যাক্স রিল্যাক্স, শান্তি শান্তি লাগে। অজু করার পরে দেখবেন যে ঝগড়া করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো গালাগালি করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো নোংরামি দেখতে ইচ্ছা হয় না। একটা অজু আপনার 5-10 মিনিটের জন্য পুরো জীবনটাই কেমন জানি পাল্টাই দেয়। যারা নামাজ পড়তে পারেন না, শুধু আমি আপনাদেরকে বলবো, কষ্ট করে শুধু অজুটা বানান, অজুটা বানান, দেখবেন যে অজু আপনাকে নামাজের দিকে চম্বুকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো আওয়াজ দিয়ে, ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষুকের কাজ হচ্ছে কি? আওয়াজটা একটু বড় লাগবে। ভিক্ষুকের কাজ হচ্ছে কি করা?
ভিক্ষা করা, মনিবের যা খুশি হয়ে দিবে সেটাই আলহামদুলিল্লাহ, দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। এবার আসুন, তো ভিক্ষুক হয়ে যে চাচ্ছি, মৌলাকেও তো খুশি করতে হবে। কিছুই করলাম না, শুধু চাওয়ার সময় চাইলাম, বিষয় তো স্বার্থপর হয়ে গেল। কথা বলেন না? ক্লাস একটাও করলাম না, স্যারের রেজাইয়া যদি বলি যে আমাকে রোল নম্বর 1 বানায় দিতে হবে, বেতর বাড়ি গণিছে পড়িব না? কিন্তু মাতে কার কেন জোর হনভাবে পড়িব না? বেতর বাড়ি বেগিন ফিজুতি করিব না? একদিনও ক্লাস না করস তুই, এই গার্ডিয়ান ডাক। কথা বলেন ঠিক না? কিছু তো করতে হবে। ওই মনিবকে খুশি করার জন্য কিছু করা, যে শব্দটা, ওই কিছু করার নামই হচ্ছে নেক আমল। জোরে বলেন। তাহলে নেক আমল হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ে মনিবের দরবারে হাজিরা দিচ্ছি, যে হাজিরা। কথা বলেন ঠিক না? আমরা রোজা রেখে, হজ করে, যাকাত করে, আল্লাহর দেওয়া শরীয়তের নিয়ম মেনে চলে আমরা মূলত হাজিরা দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমাদের গুনাহ যত বড়ই হোক, রবের রহমতের সামনে আমাদের গুনার কোনো অস্তিত্ব। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা সবার থেকে তুমি নিরাশ হও, আমার থেকে নিরাশ হয়ো না, কারণ তোমার গুনার চাইতে 1000 গুণ বড় বিশাল আমি রবের রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবন সুন্দর করার জন্য একটা থিওরি কি? আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, একটু বড় করে বলেন। জীবন সুন্দর করার জন্য একটা বড় নিয়ামত হচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, এগুলো কিছু দেখার বিষয় নেই। শুধু এতটুকু বলবো, আমি নিজের বলতেও তো আমার না, আমিও তো আমার রবের। সুতরাং রব খুশি হলে আমি বান্দা হয়ে খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? সবাই মিলে বলেন, আমরা কি বলবো? সূরা নূহ, কোরআনের 71 নম্বর সূরা হচ্ছে সূরা নূহ। সূরা হযরত নূহ আলাইহিস সালাম, নূহ। এই সূরা নূহের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াত যদি আমরা একটু খেয়াল করে দেখি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সুবহানাল্লাহ বলেন না? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই 10, 11, 12 নম্বর আয়াতের মাফহুম হচ্ছে, নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, বেশি বেশি আল্লাহর কাছে কি করো? তওবা করো, ইস্তেগফার করো। এরপরের আয়াত আল্লাহ পাক বলে, শস্য হওয়ার জন্য, খাবার হওয়ার জন্য, ধান হওয়ার জন্য, আম হওয়ার জন্য বৃষ্টির তো দরকার আছে। তোমরা গুনাহ বাড়িয়ে যাবে, তোমাদের গুনাহ বেড়ে যাবে, নিয়ামত কমে যাবে, রহমত কমে যাবে। সুতরাং রহমত পাওয়ার জন্য গুনাহ মাফের দরকার, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের দরকার। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যত তওবা করতে থাকবে, আমি আল্লাহর রহমত তত তোমাদের কাছে আসতে থাকবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক যে মজার তথ্যটুকু আমাদেরকে দিয়েছেন, বান্দা তোমার জীবনে যত প্রকার চাহিদা আছে, সম্পদ, সন্তান, যা যা আছে, আমি রব তোমার জন্য ব্যবস্থা করে দেব। কয়টা জিনিস আজকে পারলাম? কয়টা জিনিস পেলাম আজকে? একটু জোরে বলেন না। একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। সবাই বলেন, একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। এই দুইটা জিনিসকে আপন করে নেন, বাকি কাজ দেখবেন যে এমনি এমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা তো বান্দার সাথে আল্লাহর হিসাব। তো উম্মত হিসেবে নবীরও একটা, উম্মত হিসেবে নবীর সাথে একটা লেনদেন আছে না? জোরে বলেন না, আছে না? তো নবীর সাথে লেনদেনটা কি? দরুদের লেনদেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। নবী বলছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা মর্যাদা বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ চলবে? বলেন না চলবে?
ইস্তেগফার চলবে, দরুদ শরীফ চলবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর একটু ছোট করে বলেন, আর একটু ছোট করে বলেন। ক্ষমতা থাকলেও মাফ করা আল্লাহর পছন্দ, জানার পরও দোষ গোপন করা আল্লাহর পছন্দ। কথা বলেন ঠিক না? আল্লাহর পছন্দনীয় কাজ করার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আজকে একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ধর্ম জিনিসটা কি? ধর্ম হচ্ছে এমন একটা সাজেশনের নাম, ধর্ম হচ্ছে এমন একটা সাজেশনের নাম যেটাকে নিতে পারলে নেওয়ার মতো পরকালও হবে সুন্দর, দুনিয়ার জীবনও হবে সুন্দর। সুবহানাল্লাহ। কথাটা আবার বলছি, মাইকের আবার যতটুকু যাচ্ছে আমার বোনেরা যদি শুনেন দূর থেকে, আপনাদেরও মনোযোগ আকর্ষণ করছি, আর আমার ভাই যারা আছেন, ধর্ম এমন একটা নিয়ামত যেটা নিতে জানলে পরকালও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। মানুষের বেঁচে থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? খাবারের যেমন দরকার আছে, ইসলাম এমন একটা ধর্ম, ভাবলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে খাবারের নিয়ম পর্যন্ত শিখাই দেওয়া হয়েছে। আর একটু জোরে। তৃষ্ণার্ত হলে পানি খাওয়ার দরকার। ইসলাম শুধু নামাজের কথা বলে নাই, পানি খাওয়ার নিয়ম শিখিয়ে দিয়েছে। বলেন ধর্মের নাম কি? এটা পালন করতে পারলে দুনিয়াতেও কল্যাণ, পরকালও। আমার ভাইরা শুনবেন, ইসলাম যদি বলে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। ইসলাম যদি বলে যে আপনাকে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। কে কি বলল শোনার দরকার কেন? এই দাড়ি আল্লাহ তাআলা আপনাকে চাইলে জন্মের পরেই দিতে পারতেন, দেন নাই। একটা সময় আসার পরে দিয়েছেন। এবার ভাবতে হবে কিরে এতদিন দেয় নাই, এখন কেন দিল? উত্তর একটাই, যখন আমাদের জন্য যেটা কল্যাণকর রব দয়া করে ঠিক সেই সময়ই সেটা দান করেন। আর একটু জোরে বলেন। যারা দাড়ি রাখে তারা এই দাড়ির অনেক বেনিফিট পায়, অনুভব করে। তোর মধ্যে একটা বড় নিয়ামত, দাড়িটা যদি কেউ রবের খুশির জন্য রাখতে পারে, আল্লাহ তাআলা ওই দাড়ির কারণে তার ভিতর একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়, একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়। আর 10টা মানুষ সাধারণ পাবলিক প্লেসে যেই অন্যায় কাজটা ওপেনলি করতে পারে, একজন দাড়িওয়ালা সেটা করতে লজ্জাবোধ করে, লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দাড়িটা শুধু আপনাকে আমাকে দুনিয়ার বেনিফিট দেয় নাই, বরং কিছু কিছু গুনাহ থেকে বাঁচার জন্য একটা বন্ধুর মতো সহযোগিতা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন দাড়িটা আল্লাহ দিলেন কাদেরকে? মা বোনদেরকে নাকি পুরুষদেরকে? পুরুষদেরকে। ভাই একটু জোরে বলেন কাদেরকে? পুরুষদেরকে। তাহলে আমাকে বুঝতে হবে আমার মা বোনকে কেন দিল না, পুরুষ জাতিকে কেন দিল? রব বলে যে আমি যাকে সেটাই দিই, আমি সবাইকে সেটাই দিই যেটা তার জন্য কল্যাণ। যার জন্য যেটা কল্যাণকর নয় আমি কখনো তাকে সেটা দিই না। সবকিছু আল্লাহ পাক দেন কখন? যখন যেটা যার জন্য কল্যাণ। এবার কখনো যদি দেখেন কারো বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, আপনি সেখানে কথা টানাটানি আর করবেন না, কাউকে দোষারোপ করবেন না, মেয়েদেরকে দোষারোপ করবেন না, স্বামীদেরকে দোষারোপ করবেন না। আপনি শুধু শুভাকাঙ্ক্ষী হিসাবে এতটুক বলবেন, আমার আল্লাহর যেই দিন ইচ্ছা হবে ওনাদেরকে সন্তান দিয়ে ধন্য করবেন, তাদেরকে সন্তান দিয়ে আল্লাহ তাআলা ঘরকে আলোকিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ ভিক্ষা চাওয়া, ভিক্ষুকের কাজ ভিক্ষা চাওয়া। মালিকের ইচ্ছা কখন দিবে, কিভাবে দিবে, কি দিবে কি না দিবে, কথা বলেন ঠিক কিনা? সেখানে নাক গলানোর অধিকার কারো? বলেন কারো? আচ্ছা এবার আসুন, মনোযোগ আছে? সবকিছু চালাচ্ছেন কে? এই এত বড় সূর্য, এই জমিন থেকে যখন উপরের দিকে রাতের বেলা তাকান, ছোট্ট ছোট্ট তারা দেখা যায় না? বিজ্ঞানের ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করেন, এই ছোট্ট ছোট্ট দেখা যাওয়া তারাগুলা যদি কাছ থেকে দেখা হয় কেমন বড় হবে? বলে যে পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়, পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়।
এই এক একটা স্টার, এক একটা তারা, এই সূর্য যেটাকে দেখছি 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায়। এখন একটু ভাবুন, এত বড় একটা সূর্য তোলার জন্য কত বড় একটা শক্তিশালী মেশিনের দরকার হওয়ার দরকার। কিন্তু দেখেন, কোনো মেশিন নাই, কোনো তার নাই, কোনো রশি নাই। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে হবে। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ঢুকে। আম গাছের দিকে তাকান, আপনার সেই আম গাছের মধ্যে জানুয়ারিতে কোনো আম নাই, ফেব্রুয়ারিতে কোনো আম নাই, মার্চে কোনো আম নাই, এপ্রিলে কোনো আম নাই। যখনই বৈশাখের সময় চলে আসলো, কে জানে আম গাছকে জানাই দিয়েছে, এখন তোমার এখানে ফুল আসা দরকার, বইল আসা দরকার, এখানে তোমার জন্য এখন আম আসা দরকার। ঠিক টাইমটা হয়ে গেল, আম গাছে আমের দেখা মিলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আম গাছে আম ধরে যখন তিনি চায়। তিনি কখন চায়? যখন আমাদের দরকার। ঠিক না বেঠিক বলেন না? কাঁঠাল গাছে কাঁঠাল তখনই ধরে যখন আমাদের দরকার। এবার বলেন, সব মানুষের প্রত্যেকটা দিন আম দরকার না হলেও, কাঁঠাল দরকার না হলেও, একটা জিনিসের প্রত্যেক দিন দরকার, সেটা কি? পানি। আরেকটা কি? বাদ। প্রত্যেক দিন দরকার পানি, প্রত্যেক দিন দরকার ভাত, প্রত্যেক দিন দরকার নিঃশ্বাস। ঠিক? এখানে একটা কথা মনে রাখবেন, খুব চমৎকার একটা বিষয়। যারা আল্লাহর প্রেমে নিজের জীবন সাজাতে চান, তো প্রেম করার আগে, তো প্রেমে পড়ার আগে প্রেমটা তো একটু বুঝতে হবে না? তারপরে তো গভীরে। হ্যাঁ, অনেকে আমরা বলি যে ওই ইবাদতের মজাটা পায় না। আমি শুধু আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আগে নবীর প্রেম নিয়ে রবের প্রেম সাগরে ডুব দেন। আগে সেটাকে একটু প্র্যাকটিস করেন, অনুভব করেন, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া। তো এটাকে স্মরণ করার জন্য আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব করেন। করতে করতে যখন একটা প্রেম সৃষ্টি হয়ে যাবে, তখন দেখবেন যে সিজদায় মাথা ঝুঁকলে সহজে আর তুলতে ইচ্ছা করবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, যে জিনিসটা মানুষের বেশি দরকার সেটা তত বেশি দাম বাড়াই দেয় যেন কিনতে না পারে। যেমন করোনাকালীন সময়ে এটা আর কি, ওইটা আর কি, ওইটা যেটা আর কি, ওইটা এটা এটা হ্যাঁ, যখন দেখতেছে কোম্পানি চাহিদা বেড়ে গেছে, কয় এটার দাম বাড়া, হ্যান্ড ওয়াশের দাম বাড়া, মাস্কের দাম। যখন এখন চাহিদা নাই, আবার এক কথায় দুনিয়ার নিয়ম হচ্ছে, আপনারা দ্বিমত পোষণ করলে করতে পারেন, তারপরও শুনে দেখুন। দুনিয়ার নিয়ম হচ্ছে, যেটা বেশি দরকার হবে সেটা তত হাতের নাগালের বাইরে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন কোনটা বেশি দরকার। কাপড় বেশি দরকার না আপনার পানি বেশি দরকার? পানি বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? জোরে বলেন না। আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। কাপড় বেশি দরকার নাকি আপনার আমার জন্য খাবার বেশি দরকার? খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি। খাবারের চাইতে বেশি দরকার পানি। পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস। সুবহানাল্লাহ। আচ্ছা, এই নিঃশ্বাসটা যদি, এই যে আমরা এখন বেঁচে আছি, নিঃশ্বাসটা আছি বলে তো অহংকার আছে, হিংসা আছে, রাজত্ব আছে, আমি শব্দটাই আছে না? এই নিঃশ্বাসটা যদি প্রত্যেকদিন কারো থেকে কিনা লাগতো, অবস্থাটা কি হইতো? পানির ব্যাপারে কত ঝগড়া, চাউলের ব্যাপারে কত ঝগড়া, এই নিঃশ্বাসটা না থাকলে তো কিচ্ছু নাই। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান। এই নিঃশ্বাসটাকে, আমার নিঃশ্বাস আপনার হাতে ছেড়ে দেন, আপনার নিঃশ্বাস আমার হাতে ছেড়ে দেন, এটা আল্লাহ নিজের রহমতের দরবারের কন্ট্রোলে রেখে দিয়েছেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে বুঝে বুঝে উত্তর দিবেন। কাপড় বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? খাবার বেশি দরকার না পানি বেশি দরকার? পানি বেশি দরকার না নিঃশ্বাস বেশি দরকার? এবার বলেন, এই চারটার ভিতরে কোনটা বেশি দামি? জোরে বলেন, কোনটা বেশি দামি? আপনি আমি যদি কাপড় না পাই 1 বছর, আপনি আমি মারা যাব না, কিন্তু 1 বছর যদি খাবার না পাই, অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। এবার খাবার যদি আপনি আমি পেয়েছি, পানি যদি 6 মাস না পাই, অবস্থা কিন্তু 13টা হয়ে যাবে। এবার পানির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। 10 মিনিট যদি না পাই,
আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার এই চারটার মধ্যে সবচাইতে দামি কি? তারপরে হচ্ছে চারটা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিঃশ্বাস। এটা যদি পৃথিবীর মানুষের কন্ট্রোলে থাকতো তাহলে এই এক একটা সেকেন্ডের নিঃশ্বাসের দাম থাকতো লক্ষ লক্ষ টাকা। কামাইতাম মাসে লক্ষ টাকা, সেকেন্ডের জন্য নিজের দেওয়া লাগতো লক্ষ লক্ষ টাকা। আপনার আমার পক্ষে বাঁচার চেষ্টা থাকলেও, টাকা থাকলেও, কোটিপতি হলো বাঁচা সম্ভবপর হতো না। কিন্তু কত চমৎকার একটা বিষয় দেখেন, যেই জিনিসটা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যত বেশি দরকার, আল্লাহ তাআলা ওই জিনিসটা পাওয়াটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। এবার আসুন চলেন মিলাই। একটা কাপড় কেনার জন্য কোথায় যেতে হবে? আর একটা 1 কেজি চাউল কিনতে, 1 গ্লাস পানি খাইতে, পানিটা হাতে তুলে খেতে হয়, খাবারটা হাতে তুলে খেতে হয়, কাপড়টা হাত দিয়ে পরতে হয়, আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি? নিঃশ্বাস। আপনি বসে আছেন এখন এতক্ষণ ধরে, আপনার হাতও চালানো লাগে না, কিছু করা লাগে না, অটোমেটিক আল্লাহ অক্সিজেন আপনার নাকের সামনে এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে জিনিসটা আপনার বেশি দরকার, আপনার রব সেটা আপনার জন্য পাওয়া তত সহজ করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আবার বলছি, একটু মনোযোগ। যে জিনিসটা আমাদের যত বেশি দরকার, আল্লাহ সেই জিনিসটা তত বেশি সৃষ্টি করেছেন। এবার আসুন, আপনার আমার ডেইলি যে পানিটা দরকার, এখানে কিন্তু বিভিন্ন কাজে পানি লাগে। থালা বাসন ধুতে পানি লাগে, বলেন না? রান্না করতে, কাপড় ধুতে, তারপরে ওই পরিষ্কার করতে, এগুলো তো কোনো রকম মানায় নেওয়া যায়। তৃষ্ণা মিটাতে ময়লা পানি না পরিষ্কার পানি? আমার যেরকম পানি লাগে আপনারও লাগে, আপনার যেমন লাগে বউয়েরও লাগে, বউয়ের যেমন লাগে স্বামীরও লাগে, স্বামীর যেমন লাগে সন্তানেরও লাগে, সন্তানের যেমন লাগে পরিবারের সবাই লাগে, পরিবারের সবাই যেরকম লাগে দাদা নানা সবারই লাগে, দাদা নানা যেগুলো লাগে এলাকার মানুষ সবার লাগে, এলাকার মানুষের যেরকম লাগে পুরা চট্টগ্রামবাসীরও সেটা লাগে, পুরা চট্টগ্রামবাসীর যেটা লাগে পুরা বাংলাদেশবাসীর সেটা লাগে, পুরা বাংলাদেশবাসীর যেটা লাগে ইন্ডিয়ার ওয়ালাদের তা লাগে, পাকিস্তান ওয়ালাদেরও তা লাগে, সব মানুষেরই তো পরিষ্কার পানির দরকার। এবার আপনি শুধু মানুষের জগৎটা বাদ দেন, কত প্রাণীর পানির দরকার, কত প্রাণীর পানির দরকার, কত পাখির প্রাণীর দরকার। এটা কিভাবে সম্ভব? এই হাজার হাজার কোটি, 700, 800, 900 কোটি মানুষের এতগুলা পানির জন্য কত হাজার লিটার টন পানির দরকার ডেইলি। রব তো সেই জন যেখানে আমরা ট্যাঙ্ক পুরাতে গেলে ওয়াশার হিসাবে হিসাব করে কত পানি কত টাইম দিয়ে তুলতে হয়। রব সেই রব্বুল আলামিন, তিনি যিনি সারা বিশ্বের সমস্ত প্রাণীর জন্য পরিষ্কার সুস্থ পানির ব্যবস্থা করে দিচ্ছেন প্রত্যেকদিন। কাপড়ের চাইতে বেশি দরকার খাবারের চাইতে বেশি দরকার পানির চাইতে বেশি দরকার অক্সিজেন। পানি খাইতে উঠতে হবে, একটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা যদি আপনারটা যদি আমার দায়িত্বে থাকতো, কথায় একটু 19-20 হইলে ডাইরেক্ট নাকের সামনে চিপে ধরতাম, নৈদ্যুমা তোরে টাকা দিলে দেয় নাহলে আর দিব না, জায়গা দিলে দেয় নাহলে আর দিব না। কথা বলেন ঠিক কিনা? রব সেটা নিজের রহমতের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। কত বড় দয়া আমাদের উপর করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, সবাই হৃদয়ের প্রভুর প্রেমে মন। তবে এতটুকু বলি, একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে প্রেম নিয়ে শোনা। মনে রাখবেন আমার ভাইয়েরা, ছোট্ট একটি অযোগ্য মানুষ হিসেবে একটা কথা বলি, শারীরিক পরিশ্রমে 100 বছর,
প্রেমের একটা সিজদা। সুবহানাল্লাহ। दिल से कहो ना यार सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। শত বছরের শারীরিক পরিশ্রমে যতটুক না যেতে পারবেন, দিল থেকে একটা সিজদা দেন প্রেম নিয়ে, দিল থেকে একবার রবকে ডাক দেন। মনে রাখবেন, মুখের ডাক ওখানে না পৌঁছাইলো, দিল থেকে আসা ডাক রবের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সুবহান। তো প্রেমটা জাগাতে হবে। প্রেম মানে শুধু এটা না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলে মেয়ে, বিষয়টা তা নয়। এটা আমাদের তৈরি করা একটা পরিবেশ। আসল প্রেম তো বান্দার সাথে রবের সাথে হবে। আসল প্রেম তো উম্মতের সাথে নবীর সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? যে প্রেমের মধ্যে কোনো অপবিত্রতা, যে প্রেমের মধ্যে কোনো সেকা খাওয়া, যে প্রেমের মধ্যে কোনো লাঞ্ছনা, যে প্রেমের মধ্যে কোনো ব্ল্যাকমেইলের ভয়, যে প্রেমের মধ্যে কোনো টেনশন নাই, কেমন নাই, যারা দুনিয়া থেকে সেই প্রেম সাগরের প্রেমিক হয়ে কবরে যেতে পারে, ওই কবরও তার জন্য রবের রহমত হয়ে যায়, হাসরও রবের রহমত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা একটু বোঝার চেষ্টা করব। কাপড়ের চাইতে বেশি দরকার ভাই, একটু জোরে বলতে হবে। কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানের চাইতে বেশি দরকার। যেটা যত বেশি দরকার সেটা তত কাছে। ডেলি আপনার পানি দরকার 5 বার, সেই পরিমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন। ডেলি আপনার 24,000 বার নিঃশ্বাস নেওয়া দরকার, 24,000 বারের অক্সিজেন আল্লাহ দান করে দিয়েছেন। একটু জোরে বলেন। এবার বলেন, ঘুম থাকলে পানি খাওয়া যাবে, ঘুম থাকলে খাবার খাওয়া যাবে, ঘুম থাকলে কাপড় পরা যাবে, ঘুম থাকলে নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে? এই জিনিসটা একটু মনোযোগ। সবচাইতে বেশি দরকার নিঃশ্বাস। নিঃশ্বাস আছে আমি আপনি আমরা আছি, নিঃশ্বাস আছে রাজত্ব আছে, নিঃশ্বাস আছে বাদশাহী আছে, নিঃশ্বাস আছে ফ্যাক্টরি আছে, নিঃশ্বাস আছে ক্ষমতা আছে, নিঃশ্বাস আছে টাকা পয়সা আছে, নিঃশ্বাস আছে নাম আছে, দাম আছে, খবর আছে, পরিচিতি আছে। নিঃশ্বাস নাই, কিছু নাই। এবার সেই নিঃশ্বাসটাকে আল্লাহ কেমন দয়া করেছেন দেখেন। ওই যে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কিভাবে বুঝাই ভাই? অনেক কিছু আছে দেখবেন আপনি নিজে বুঝতে পারেন, কিন্তু বুঝাইতে গেলে আপনি আর পারবেন না, এমনও তো কিছু বিষয় আছে। এটা সবার জীবনেই হয় আশা করি। এবার একটু খেয়াল করেন, পানিটা আমার ব্রেন যখন অ্যাক্টিভ থাকবে, ব্রেনে যখন সিগন্যাল দিবে, হাত তখন চলবে। হাত যখন চলবে তখন সেটা কানে না গিয়ে, আপনার নাকে না গিয়ে মুখে যাচ্ছে। মুখে যাওয়ার পরে ব্রেনে সিগন্যাল দেওয়ার পর ঠোঁট লাগবে, ঠোঁট লাগার পরে তারপরে আমার হাত ওই পরিমাণে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। এবার যখন মুখের ভিতরে যাবে, আমার সেই পরিমাণ মুখের ভিতরে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন আর পানি আমি ভিতরে ঢুকাই না, তখন ডুকটা গিলি, ডুকটা গিলার পরে আবার পানি আনি, আবার ডুকটা গিলি। এই যে একটা সার্কুলার সিস্টেম, এটা ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়, ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। সুবহানাল্লাহ বলেন না? ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে এটা কখনো সম্ভবপর নয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে খাবার খাওয়া সম্ভবপর নয়। কিন্তু আল্লাহ তাআলা যেটা সবচেয়ে বান্দার ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে নিঃশ্বাস। সেটাকে আপনার আমার ব্রেনের উপর আল্লাহ পাক ছেড়ে দেন নাই। কারণ যখন ঘুমিয়ে থাকি কাপড় চোপড়েরও ঠিক থাকে না, যখন ঘুমিয়ে থাকি ডানে আছে নাকি বামে আছে খবরও থাকে না, যখন ঘুমিয়ে থাকি অনেক সময় অ্যালার্ম বাজলেও আপনার আমার কোনো খবর থাকে না, কারণ ব্রেন তখন অ্যাক্টিভ থাকে না। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার নিঃশ্বাস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটাকে যদি ব্রেনের সাথে কানেক্টেড করে দিই আমার বান্দা ঘুমাতে পারবে না, কারণ তাকে মনে করে করে নিঃশ্বাস নিতে হবে, মনে করে করে নিঃশ্বাস ফেলতে হবে। পানি খাওয়ার মতো করে, ভাত খাওয়ার মতো করে, পড়ালেখা করার মতো করে, কাজ করার মতো করে, ড্রাইভিং করার মতো করে আমার বান্দার জীবন নষ্ট হয়ে যাবে। না না না, ও আমার ফেরেশতারা সিস্টেম এমন করে দাও বান্দার নিঃশ্বাসটা আমি রবের হুকুমের সাথে কানেক্টেড করে দাও। সেজন্য বলে যে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো স্টপ, আল্লাহর হুকুম হচ্ছে স্টপ। তখনই আপনার আমার মরণ। কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় মারা যায়, কেউ নিঃশ্বাস ফেলা অবস্থায় মারা যায়। অর্থাৎ যেখানে এসে আল্লাহর হুকুম আসবে ক্লোজ, চ্যাপ্টার
বলেন না সাপ্তার। এবার বলেন আমাদের সমস্ত কিছু যে আমি শব্দটার মধ্যে আমি আছি, সেই আমিটা আছে নিঃশ্বাসের কারণে। তো নিঃশ্বাস নেওয়াটা কার হুকুম? ফেলাটা কার হুকুম? সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই এই জগতে যারা নিঃশ্বাসটা যার হুকুমে চলে, নিঃশ্বাস ফেলাটা যার হুকুমে চলে, তার 24টা ঘন্টা যখন ওই রবের হুকুম মেনে চলার চেষ্টা করে, প্রতিটা নিঃশ্বাস তার জন্য ইবাদতের হয়ে যায়, কল্যাণের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন না কয়টা? আমি আপনাদের আশিকদের প্রেমিকদের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের কয়টা জিনিস বেশি দরকার? এক নাম্বার হচ্ছে কাপড়, কাপড়ের চাইতে বেশি দরকার খাবার, খাবারের চাইতে বেশি দরকার পানি, পানির চাইতে বেশি দরকার নিঃশ্বাস। যেটা যত বেশি দরকার সেটা পাওয়া তত সহজ। আর একটু জোরে বলেন। এবার বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। কোনটার দাম সবচেয়ে বেশি আমাদের কাছে? আমাদের কাছে দাম বেশি নিঃশ্বাসের। এটা নিতে কয় টাকা লাগে? এটার চাইতে যেটা একটু কম ইম্পর্টেন্ট পানি, এটা খাইতেও মোটামুটি একটু ফ্রি। এটার পরে যেটা দরকার খাবার, এটা একটু দাম। যেটা একদম কম দরকার কাপড়, এটা একটু বেশি দাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বলেন মারহাবা। বাস। এবার বলেন, বছরে আম হয় কয়বার? 12 মাসে আম ফায়দি উনহতানো হই নাই। বছরে আম পাওয়া যায়, জাম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, আখ পাওয়া যায়, চাউল পাওয়া যায়, ধান পাওয়া যায়, ধান পাওয়া যায়, ধান পাওয়া যায়, সর্বোচ্চ 3, সর্বনিম্ন 2। বছরের দান হয় কয়বার? অনেক জায়গায় ভাইয়া একটু সবাই বলেন, বছরের দান হয় 2 বার অথবা 3 বার। যারা চাষাবাদের সাথে জড়িত আছেন আমার ভাইরা আমার চাইতে ভালো জানে। আল্লাহ তুমি আম দিলা একবার, দান দিলা কেন 3 বার? হয় নাই, হয় নাই, আরো জোরে। এবার যে দানটা আপনি আমি খাচ্ছি ভাত হিসেবে, ওই ধানটা আজকে দুপুরে যে ভাতটা খেয়েছি ওটা আসলো কোন জায়গার থেকে? দোকান থেকে। দোকানে আসলো কোন জায়গার থেকে? মিল থেকে। মিলতে আসলো কোন জায়গার থেকে? ওই ধানের ফ্যাক্টরি থেকে। ধানের ফ্যাক্টরিওয়ালা পেলো কোন জায়গার থেকে? নর্থ বেঙ্গল থেকে। তাহলে নর্থ বেঙ্গল থেকে ধানটা এসে মিলে এসে চাউল হয়ে বস্তা বড়ে ওখানে অনেক দিন থেকে, তারপর আপনার দোকানদার ওখান থেকে কিনে আপনার এলাকায় দোকানদারে আসছে, আসার পরে ওই বস্তাটা রাখছে খোলা বস্তা। আপনি গিয়ে বললেন ভাই 2 কেজি চাউল দেন। ওই 2 কেজি চাউল আজকের তারিখে আপনি যে নিবেন, ঘরে গিয়ে খাবেন, সেজন্য আপনার রব 6 থেকে 8 মাস আগে সেই চাউলের দান নর্থ বেঙ্গলে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রবের কুদরত। আচ্ছা, ওই কৃষক যদি না নামতেন, ওই ধানটা আসতো? ভাই বলেন, আসতো? ওই ধানটা যদি মিলে না যেতেন চাল হতো? চাউলটা যদি বস্তা না হতো এখানে আসতো? বস্তা না আসলে আপনি আমি পেতাম না। এটাকে সেজন্য বলা হয় রিজিকের মালিক। আওয়াজটা একটু বড় লাগবে। রিজিকের মালিক কে? তো আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন, বান্দার 2 নাম্বারই করার কোনো দরকার। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আছে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর ভরসা করা। এবার আল্লাহ কি বলছেন দেখেন সূরা তালাকে, যে আমার উপর ভরসা করার মতো ভরসা করতে পারবে তার জন্য আমি বিপদ থেকে বের হওয়ার এমন রাস্তা করে দিব, সেটা যে আশাও করে নাই, চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে?
তাহলে আমরা ভাত বেশি দরকার সে পরিমাণ আছে না নাই? কালকে কি খাবেন সেটাও কিন্তু আছে না, বলেন না ভাই? এক মাস পরে নভেম্বর মাসে যাই কি খাবেন, ওইটা হয়তো চাউল এখন ফ্যাক্টরিতে আছে, মিলে আছে হয়তো। যার নসিবে যার দানা যেটা লেখা আছে আসবে। কথা বলেন না রে ভাই? যার নসিবে যেটা আছে আসবেই। পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও আসবেই, মাটির নিচে থাকলেও আসবেই, ডানের মধ্যে থাকলেও আসবেই, চাচার পকেটে থাকলেও আসবেই, জেঠার পকেটে থাকলেও আসবেই, শ্বশুর বাড়িতে থাকলেও মাইয়ার বাপের বাড়িতে থাকলেও, ছেলের বাপের বাড়িতে থাকলেও, চিটাঙের বাইরে থাকলেও। তো যদি আপনার এটাই আকীদা বিশ্বাস হয় আমার তকদিরে যা আছে তা আসবে, তাহলে কাউকে না পেয়ে সুসাইড করার দরকার নাই, নেশা করে জীবন নষ্ট করার দরকার নাই। বলবেন চেয়েছি পাই নাই, তার মানে রব আমার ভাগ্যে রাখে নাই। কেন রাখে নাই? আমার জন্য হয়তো ভালো হবে নাই, তাই আমার রব আমার জন্য রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। মন খারাপের কিছু নাই। সেজন্য পাগলরা বলে পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আপনি জীবনে এই আলহামদুলিল্লাহ শব্দটাকে যত আপন করে নিতে পারবেন তত টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন। মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে যাই হোক, মন মতো হোক কিংবা না হোক, আমার আবদার মুস্কি হাসি মুখে রাখবেন আর আলহামদুলিল্লাহ বলতে পারবেন। পাইলে একবার বলবেন, না পাইলে দুইবার বলবেন। মন মতো পাইলে একবার বলবেন, মন মতো না হইলে ডবল বলবেন। ইচ্ছা পূরণ হইলে একবার বলবেন, ইচ্ছা পূরণ না হলে ডবল বলবেন। মনের আশা পূরণ হলে 2 রাকাত পড়েন, যদি মনের আশা পূরণ হয় 2 রাকাত পড়েন, মনের আশা পূরণ না হলে 4 রাকাত পড়বেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা শুনতো একটু কেমন জানি আজগবি অবাক করা বিষয় না? এটা আবার কেমন ব্যাপার? মন মতো হইলে না 10 রাকাত পড়তাম, মন মতো না হলে তো পড়ার কোনো দরকার নাই। মন মতো হইলে না 10 বার আলহামদুলিল্লাহ বলতাম, মন মতো না হলে তো 10 বার আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। শুনুন ভাইয়েরা, সাধারণ বান্দার চিন্তা আর আশিকদের চিন্তার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকেই তো বটে, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। শুনুন ভাই, একজন আশিক বলে আমার চাওয়া যখন পূরণ হয়, আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আমার চাওয়াটা যদি পূরণ না হয় তখন আমি 2 বার রবের দরবারে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে এই পাগলামির অর্থ তো বুঝলাম না, পাইলে না করবা, না পাইলে কেন করো? তখন আশিক বলে যেটা পেয়েছি সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পাইনি সেটা তো আমার রবের চাওয়া, আর রবের চাওয়ায় সন্তুষ্ট থাকা, এটাই তো বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ফাইলে না পাইলে মন মতো হইলে, মন মতো না হইলে, তার মানে মন মতো হইলে যদি 10 বার করেন আলহামদুলিল্লাহ পড়েন, মন মতো না হইলে 20 বার পড়বেন। আল্লাহ হয়তো খুশি হয়ে এর চাইতে উত্তম কিছু আপনাকে দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। কখনো যদি দোয়া করে কবুল না হয় কখনো মন ছোট করবেন না। মনে রাখবেন, বান্দার করা একটা দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ শুনতে চেয়েছি, শুনি না, আর একটু জোরে আবার বলছি, শুনুন। বান্দার করা একটা দোয়াও আল্লাহ বিফলে যেতে দেন। প্রত্যেকটা দোয়া, যে দোয়াটা, যে আবদার, যে চিৎকার হয়তো আপনার আপনের কাছে কোনোদিন প্রয়োজন মনে হয় নাই, গুরুত্ব দেয় নাই, আল্লাহর কাছে মন থেকে বলো এক একটা দোয়ার গুরুত্ব অনেক বেশি। বান্দা যখন কোন একটা দোয়া করে আল্লাহ সেটা এক সিস্টেমে কবুল করে না, বিভিন্ন সিস্টেমে কবুল করে। হয়তো আপনি দোয়া করে যেটা চাচ্ছেন সেটা আপনাকে দান করবে, আর যদি দান না করে সে জিনিসটা অন্য কিছু দেয়, বুঝে নিতে হবে এটা চেয়েছেন, এটা আপনার চাওয়া, ভালোটা আল্লাহ জানে, আল্লাহ আপনাকে ভালোটা দান করেছেন। বুঝবেন, একটু কথাটা বুঝবেন। কখনো যদি দেখেন যে দুনিয়াতে কোনো দোয়াই কবুল হচ্ছে না, তারপরে মন ছোট করবেন না। কেন?
হাসরের ময়দানে এই দুনিয়ার প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। দোয়া কখনো বিফলে জোরে বলেন না, দোয়া কখনো বিফলে আবার দোয়া মানে ইয়েন ন ও আল্লাহ ইতা টাঙ্গান ভাঙি দাও হইছো নমাতের ও আল্লাহ ইতারে 10 লাখ টাকা দিও আরো 20 লাখ টাকা দাও না, দোয়াইয়েন না, দোয়াইয়েন না, দোয়াইয়েন না। আল্লাহ আমাদেরকে কামা হক্কুহু দোয়া করার তৌফিক দান করুন। তো একটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ, যে দোয়া করা কখনো বন্ধ করা যাবে না। যত নিজেকে ভিক্ষুক বানাতে পারবো ততই রহমানের রহমত দিয়ে আমাদের জীবন সুন্দর হতেই থাকবে। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? এবার আসুন, আমাদের কোন সাগরে ডুব দিতে হবে? প্রেম সাগরে। বলেন আমাদের কোন সাগরে ডুব দিতে হবে? মনে রাখবেন, জীবিত হয়, সতেজ হয় প্রেম সাগরের মাধ্যমে। প্রেম এমন একটা নিয়ামত, আমার প্রেম মানে ওদিকে নিয়েন না, বান্দা এবং আল্লাহর রহমতের নিয়ামতের প্রেম। এই প্রেমটা দেখবেন আপনার ভিতরে এমন একটা শক্তির সৃষ্টি করবে, আগে যে সিচুয়েশনগুলোতে আপনি ভেঙে পড়তেন, প্রেম আসার পরে সেই প্রেমটা আপনার ধৈর্য হয়ে আপনাকে দাঁড়াই দিবে। আরেকটু জোরে বলেন। আপনার যে যে সিচুয়েশনে আগে মেজাজ গরম হয়ে যেত, আউট অফ কন্ট্রোলে চলে যেতেন, এই আল্লাহর প্রেম, নবীর প্রেম আপনার সেই জায়গার মধ্যে আপনাকে ধৈর্যের একটা পাহাড় বানিয়ে দিবে। প্রেম মানুষকে কি করে জানেন? আল্লাহর প্রেম বান্দার জীবনকে পরিপূর্ণভাবে সজ্জিত করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। দোয়া কি চলবে না বন্ধ হবে? বলেন। আমাদের কাজ ভিক্ষা করা, ভিক্ষুকের কাজ ভিক্ষা করা। কখন দিবে, দিবে না, কোন টাইমে দিবে, কি দিবে, এটা মুনিবের ইচ্ছা। আর মুনিবের বিষয়ে নাক গলানোর অধিকার গোলামের নাই। গোলামের কাজ হচ্ছে শুধু চাওয়া। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, একটা কথা বলবেন, আমার চাওয়ায় যদি তুমি খুশি হও, আমি যা চাচ্ছি সেটাতে যদি তুমি রাজি থাকো, তাইলে আমাকে দিও। আর আমার চাওয়াটা যদি তোমার পছন্দ না হয়, আমি যেটা চাচ্ছি, তাহলে মোলা আমাকে দিও না। কারণ আমার দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের জীবন শুধু এটা নয়, আসল জীবন পরকালে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সহিত জীবন গঠন করার তৌফিক দান করুন। যতই ব্যস্ততা থাকুক, নামাজ ছাড়া, বলেন না ভাইয়া, নামাজ ছাড়া আপনি নামাজের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, পৃথিবীর অনেক কিছু গুনার কাছ থেকে আপনি নিজেকে সরাই নিতে পারবেন। এই নামাজটা একটা চম্বুকের মতো কাজ করে, গুনার কাছ থেকে দূরে যাওয়ার জন্য একটা চম্বুকের মতো কাজ করে। কখনো খেয়াল করেছেন কিনা জানি না, অজু করার পরে দেখবেন একটা শরীরের ভিতর পবিত্র পবিত্র একটা ভাব লাগে। অজু করার পরে কেমন যেন একটু ব্রেনটা রিল্যাক্স রিল্যাক্স, শান্তি শান্তি লাগে। অজু করার পরে দেখবেন যে ঝগড়া করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো গালাগালি করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো নোংরামি দেখতে ইচ্ছা হয় না। একটা অজু আপনার 5-10 মিনিটের জন্য পুরো জীবনটাই কেমন জানি পাল্টাই দেয়। যারা নামাজ পড়তে পারেন না, শুধু আমি আপনাদেরকে বলবো, কষ্ট করে শুধু অজুটা বানান, অজুটা বানান।
দেখবেন যে অজু আপনাকে নামাজের দিকে চম্বুকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো আওয়াজ দিয়ে, ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষুকের কাজ হচ্ছে কি? আওয়াজটা একটু বড় লাগবে। ভিক্ষুকের কাজ হচ্ছে কি করা? ভিক্ষা করা। মনিবের যা খুশি হয়ে দিবে সেটাই আলহামদুলিল্লাহ, দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। এবার আসুন তো, ভিক্ষুক হয়ে যে চাচ্ছি, মৌলাকেও তো খুশি করতে হবে। কিছুই করলাম না, শুধু চাওয়ার সময় চাইলাম, বিষয় তো স্বার্থপর হয়ে গেল। কথা বলেন না? ক্লাস একটাও করলাম না, স্যারের জায়গা যদি বলি যে আমাকে রোল নম্বর 1 বানায় দিতে হবে, বেতর বাড়ি উগ্র নিচে পড়িব না? কিন্তু মাতে কার কেন জোর হন ভাই পড়িব না? বেতর বাড়ি বেগিন ফিজুদি করিব না? একদিনও ক্লাস না করস তুই, এই গার্ডিয়ান ডাক। কথা বলেন ঠিক না? কিছু তো করতে হবে। ওই মনিবকে খুশি করার জন্য কিছু করা, যে শব্দটা, ওই কিছু করার নামই হচ্ছে নেক আমল। জোরে বলেন। তাহলে নেক আমল হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ে মুনিবের দরবারে হাজিরা দিচ্ছি, যে হাজিরা। কথা বলেন ঠিক না? আমরা রোজা রেখে, হজ করে, যাকাত করে, আল্লাহর দেওয়া শরীয়তের নিয়ম মেনে চলে আমরা মূলত হাজিরা দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমাদের গুনাহ যত বড়ই হোক, রবের রহমতের সামনে আমাদের গুনার কোনো অস্তিত্ব। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, সবার থেকে তুমি নিরাশ হও, আমার থেকে নিরাশ হয়ো না, কারণ তোমার গুনার চাইতে 1000 গুণ বড় বিশাল আমি রবের রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবন সুন্দর করার জন্য একটা থিওরি কি? আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, একটু বড় করে বলেন। জীবন সুন্দর করার জন্য একটা বড় নিয়ামত হচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, এগুলো কিছু দেখার বিষয় নেই। শুধু এতটুক বলবো, আমি নিজের বলতেও তো আমার না, আমিও তো আমার রবের। সুতরাং রব খুশি হলে আমি বান্দা হয়ে খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? সবাই মিলে বলেন, আমরা কি বলবো? সূরা নূহ, কোরআনের 71 নম্বর সূরা হচ্ছে সূরা নূহ। সূরা হযরত নূহ আলাইহিস সালাম, নূহ। এই সূরা নূহের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াত যদি আমরা একটু খেয়াল করে দেখি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সুবহানাল্লাহ বলেন না? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই 10, 11, 12 নম্বর আয়াতের মাফহুম হচ্ছে, নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, বেশি বেশি আল্লাহর কাছে কি করো? তওবা করো, ইস্তেগফার করো। এরপরের আয়াত আল্লাহ পাক বলে, শস্য হওয়ার জন্য, খাবার হওয়ার জন্য, ধান হওয়ার জন্য, আম হওয়ার জন্য বৃষ্টির তো দরকার আছে। তোমরা গুনাহ বাড়িয়ে যাবে, তোমাদের গুনাহ বেড়ে যাবে, নিয়ামত কমে যাবে, রহমত কমে যাবে। সুতরাং রহমত পাওয়ার জন্য গুনাহ মাফের দরকার, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের দরকার। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যত তওবা করতে থাকবে, আমি আল্লাহর রহমত তত তোমাদের কাছে আসতে থাকবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক যে মজার তথ্যটুকু আমাদেরকে দিয়েছেন, বান্দা তোমার জীবনে যত প্রকার চাহিদা আছে, সম্পদ, সন্তান, যা যা আছে, আমি রব তোমার জন্য ব্যবস্থা করে দেব। কয়টা জিনিস আজকে পারলাম? কয়টা জিনিস পেলাম আজকে? একটু জোরে বলেন না। একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। সবাই বলেন, একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ইস্তেগফার। এই দুইটা জিনিসকে আপন করে নেন, বাকি কাজ দেখবেন যে এমনি এমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা তো বান্দার সাথে আল্লাহর হিসাব। তো উম্মত হিসেবে নবীরও একটা, উম্মত হিসেবে নবীর সাথে একটা লেনদেন আছে না? জোরে বলেন না, আছে না? তো নবীর সাথে লেনদেনটা কি? দরুদের লেনদেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। নবী বলছেন,
যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা মর্যাদা বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ চলবে? বলেন না চলবে? ইস্তেগফার চলবে? দরুদ শরীফ চলবে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর একটু ছোট করে বলেন, আর একটু ছোট করে বলেন। ক্ষমতা থাকলেও মাফ করা আল্লাহর পছন্দ, জানার পরও দোষ গোপন করা আল্লাহর পছন্দ। কথা বলেন ঠিক না? আল্লাহর পছন্দনীয় কাজ করার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আজকে একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ধর্ম জিনিসটা কি? ধর্ম হচ্ছে এমন একটা সাজেশনের নাম, ধর্ম হচ্ছে এমন একটা সাজেশনের নাম যেটাকে নিতে পারলে নেওয়ার মতো পরকালও হবে সুন্দর, দুনিয়ার জীবনও হবে সুন্দর। সুবহানাল্লাহ। কথাটা আবার বলছি, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে আমার বোনেরা যদি শুনেন দূর থেকে, আপনাদেরও মনোযোগ আকর্ষণ করছি, আর আমার ভাই যারা আছেন, ধর্ম এমন একটা নিয়ামত যেটা নিতে জানলে পরকালও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। মানুষের বেঁচে থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? খাবারের যেমন দরকার আছে, ইসলাম এমন একটা ধর্ম, ভাবলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে খাবারের নিয়ম পর্যন্ত শিখাই দেওয়া হয়েছে। আর একটু জোরে। তৃষ্ণার্ত হলে পানি খাওয়ার দরকার। ইসলাম শুধু নামাজের কথা বলে নাই, পানি খাওয়ার নিয়ম শিখিয়ে দিয়েছে। বলেন ধর্মের নাম কি? এটা পালন করতে পারলে দুনিয়াতেও কল্যাণ, পরকালও। আমার ভাইরা শুনবেন, ইসলাম যদি বলে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। ইসলাম যদি বলে যে আপনাকে দাড়ি রাখতে, চোখ বন্ধ করে রেখে ফেলেন। কে কি বললো শোনার দরকার কেন? এই দাড়ি আল্লাহ তাআলা আপনাকে চাইলে জন্মের পরেই দিতে পারতেন, দেন নাই। একটা সময় আসার পরে দিয়েছেন। এবার ভাবতে হবে কিরে এতদিন দেয় নাই, এখন কেন দিল? উত্তর একটাই, যখন আমাদের জন্য যেটা কল্যাণকর রব দয়া করে ঠিক সেই সময়ই সেটা দান করেন। আর একটু জোরে বলেন। যারা দাড়ি রাখে তারা এই দাড়ির অনেক বেনিফিট পায়, অনুভব করে। তোর মধ্যে একটা বড় নিয়ামত, দাড়িটা যদি কেউ রবের খুশির জন্য রাখতে পারে, আল্লাহ তাআলা ওই দাড়ির কারণে তার ভিতর একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়, একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয়। 8-10টা মানুষ সাধারণ পাবলিক প্লেসে যেই অন্যায় কাজটা ওপেনলি করতে পারে, একজন দাড়িওয়ালা সেটা করতে লজ্জাবোধ করে, লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? এই দাড়িটা শুধু আপনাকে আমাকে দুনিয়ার বেনিফিট দেয় নাই, বরং কিছু কিছু গুনাহ থেকে বাঁচার জন্য একটা বন্ধুর মতো সহযোগিতা করে দিয়েছে। এবার বলেন দাড়িটা আল্লাহ দিলেন কাদেরকে? মা বোনদেরকে নাকি পুরুষদেরকে? পুরুষদেরকে। ভাই একটু জোরে বলেন কাদেরকে? তাহলে আমাকে বুঝতে হবে আমার মা বোনকে কেন দিল না, পুরুষ জাতিকে কেন দিল? রব বলে যে আমি যাকে সেটাই দিই, আমি সবাইকে সেটাই দিই যেটা তার জন্য কল্যাণ। যার জন্য যেটা কল্যাণকর নয় আমি কখনো তাকে সেটা দিই না। সবকিছু আল্লাহ পাক দেন কখন? যখন যেটা যার জন্য কল্যাণ। এবার কখনো যদি দেখেন কারো বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, আপনি সেখানে কথা টানাটানি আর করবেন না, কাউকে দোষারোপ করবেন না, মেয়েদেরকে দোষারোপ করবেন না, স্বামীদেরকে দোষারোপ করবেন না। আপনি শুধু শুভাকাঙ্ক্ষী হিসাবে এতটুক বলবেন, আমার আল্লাহর যেই দিন ইচ্ছা হবে ওনাদেরকে সন্তান দিয়ে ধন্য করবেন, তাদেরকে সন্তান দিয়ে আল্লাহ তাআলা ঘরকে আলোকিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ ভিক্ষা চাওয়া, ভিক্ষুকের কাজ ভিক্ষা চাওয়া। মালিকের ইচ্ছা কখন দিবে, কিভাবে দিবে, কি দিবে, কি না দিবে, কথা বলেন ঠিক কি না? সেখানে নাক গলানোর অধিকার কারো? বলেন কারো? আচ্ছা এবার আসুন, মনোযোগ আছে? সবকিছু চালাচ্ছেন কে? আল্লাহ। এই এত বড় সূর্য,
এই জমিন থেকে যখন উপরের দিকে রাতের বেলা তাকান, ছোট্ট ছোট্ট তারা দেখা যায় না? বিজ্ঞানের ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করেন, এই ছোট্ট ছোট্ট দেখা যাওয়া তারাগুলা যদি কাছ থেকে দেখা হয় কেমন বড় হবে? বলে যে পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়। পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড় এই এক একটা স্টার, এক একটা তারা। এই সূর্য যেটাকে দেখছি 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায়। এখন একটু ভাবুন, এত বড় একটা সূর্য তোলার জন্য কত বড় একটা শক্তিশালী মেশিনের হওয়ার দরকার। কিন্তু দেখেন, কোনো মেশিন নাই, কোনো তার নাই, কোনো রশি নাই। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ঢুকে। আম গাছের দিকে তাকান, আপনার সেই আম গাছের মধ্যে জানুয়ারিতে কোনো আম নাই, ফেব্রুয়ারিতে কোনো আম নাই, মার্চে কোনো আম নাই, এপ্রিলে কোনো আম নাই। যখনই বৈশাখের সময় চলে আসলো, কে জানে আম গাছকে জানাই দিয়েছে, এখন তোমার এখানে ফুল আসা দরকার, বইল আসা দরকার, এখানে তোমার জন্য এখন আম আসা দরকার। ঠিক টাইমটা হয়ে গেল, আম গাছে আমের দেখা মিলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আম গাছে আম ধরে যখন তিনি চায়। তিনি কখন চায়? যখন আমাদের দরকার। ঠিক না বেঠিক বলেন না? কাঁঠাল গাছে কাঁঠাল তখনই ধরে যখন আমাদের দরকার। এবার বলেন, সব মানুষের প্রত্যেকটা দিন আম দরকার না হলেও, কাঁঠাল দরকার না হলেও, একটা জিনিসের প্রত্যেক দিন দরকার, সেটা কি? পানি। আরেকটা কি? বাদ। প্রত্যেক দিন দরকার পানি, প্রত্যেক দিন দরকার ভাত, প্রত্যেক দিন দরকার নিঃশ্বাস। ঠিক? এখানে একটা কথা মনে রাখবেন, খুব চমৎকার একটা বিষয়। যারা আল্লাহর প্রেমে নিজের জীবন সাজাতে চান, তো প্রেম করার আগে, তো প্রেমে পড়ার আগে প্রেমটা তো একটু বুঝতে হবে না? তারপরে তো গভীরে। হ্যাঁ, অনেকে আমরা বলি যে ওই ইবাদতের মজাটা পায় না। আমি শুধু আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আগে নবীর প্রেম নিয়ে রবের প্রেম সাগরে ডুব দেন। আগে সেটাকে একটু প্র্যাকটিস করেন, অনুভব করেন, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া। তো এটাকে স্মরণ করার জন্য আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব করেন। করতে করতে যখন একটা প্রেম সৃষ্টি হয়ে যাবে, তখন দেখবেন যে সিজদায় মাথা ঝুঁকলে সহজে আর তুলতে ইচ্ছা করবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, যে জিনিসটা মানুষের বেশি দরকার সেটা তত বেশি দাম বাড়াই দেয় যেন কিনতে না পারে। যেমন করোনাকালীন সময়ে এটা আর কি, ওইটা আর কি, ওইটা যেটা আর কি, ওইটা এটা এটা। হ্যাঁ, যখন দেখতেছে কোম্পানি চাহিদা বেড়ে গেছে, কয় এটার দাম বাড়া, হ্যান্ড ওয়াশের দাম বাড়া, মাস্কের দাম। যখন এখন চাহিদা নাই, আবার এক কথায় দুনিয়ার নিয়ম হচ্ছে, আপনারা দ্বিমত পোষণ করলে করতে পারেন, তারপরও শুনে দেখুন। দুনিয়ার নিয়ম হচ্ছে, যেটা বেশি দরকার হবে সেটা তত হাতের নাগালের বাইরে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন কোনটা বেশি দরকার। কাপড় বেশি দরকার না আপনার পানি বেশি দরকার? পানি বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? জোরে বলেন না। আমি প্রশ্ন করবো, আপনার একটু বুঝে বুঝে উত্তর দিবেন। কাপড় বেশি দরকার নাকি আপনার আমার জন্য খাবার বেশি দরকার? খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি। খাবারের চাইতে বেশি দরকার পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস। সুবহানাল্লাহ। আচ্ছা, এই নিঃশ্বাসটা যদি, এই যে আমরা এখন বেঁচে আছি, নিঃশ্বাসটা আছি বলে তো অহংকার আছে, হিংসা আছে, রাজত্ব আছে, আমি শব্দটাই আছে না? এই নিঃশ্বাসটা যদি প্রত্যেকদিন কারো থেকে কিনা লাগতো, অবস্থাটা কি হতো? পানির ব্যাপারে কত ঝগড়া, চাউলের ব্যাপারে কত ঝগড়া, এই নিঃশ্বাসটা না থাকলে তো কিচ্ছু নাই। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান। এই নিঃশ্বাসটাকে, আমার নিঃশ্বাস আপনার হাতে ছেড়ে দেয় না, আপনার নিঃশ্বাস আমার হাতে ছেড়ে দেয় না। এটা আল্লাহ নিজের রহমতের দরবারের কন্ট্রোলে রেখে দিয়েছেন। এবার আমি প্রশ্ন করবো, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে বুঝে বুঝে উত্তর দিবেন। কাপড় বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? খাবার বেশি দরকার না পানি বেশি দরকার? পানি বেশি দরকার না নিঃশ্বাস বেশি দরকার? এবার বলেন, এই চারটার ভিতরে কোনটা বেশি দামি? জোরে বলেন, কোনটা বেশি দামি? আপনি আমি যদি
কাপড় না পাই 1 বছর, আপনি আমি মারা যাব না, কিন্তু 1 বছর যদি খাবার না পাই অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। এবার খাবার যদি আপনি আমি পেয়েছি, পানি যদি 6 মাস না পাই অবস্থা কিন্তু 13টা হয়ে যাবে। এবার পানির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন। 10 মিনিট যদি না পাই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার এই 4টার মধ্যে সবচাইতে দামি কি? তারপরে হচ্ছে 4টা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিঃশ্বাস। এটা যদি পৃথিবীর মানুষের কন্ট্রোলে থাকতো তাহলে এই একটা সেকেন্ডের নিঃশ্বাসের দাম থাকতো লক্ষ লক্ষ টাকা। কামাইতাম মাসে লক্ষ টাকা, সেকেন্ডের জন্য নিজের দেওয়া লাগতো লক্ষ লক্ষ টাকা। আপনার আমার পক্ষে বাঁচার চেষ্টা থাকলেও, টাকা থাকলেও, কোটিপতি হলো বাঁচা সম্ভবপর হতো না। কিন্তু কত চমৎকার একটা বিষয় দেখেন, যেই জিনিসটা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যত বেশি দরকার, আল্লাহ তাআলা ওই জিনিসটা পাওয়াটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। এবার আসুন চলেন মিলাই। একটা কাপড় কেনার জন্য কোথায় যেতে হবে? আর 1 কেজি চাউল কিনতে, 1 গ্লাস পানি খাইতে পানিটা হাতে তুলে খেতে হয়, খাবারটা হাতে তুলে খেতে হয়, কাপড়টা হাত দিয়ে পড়তে হয়। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি? নিঃশ্বাস। আপনি বসে আছেন এখন এতক্ষণ ধরে, আপনার হাতও চালানো লাগে না, কিছু করা লাগে না, অটোমেটিক আল্লাহ অক্সিজেন আপনার নাকের সামনে এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে জিনিসটা আপনার বেশি দরকার, আপনার রব সেটা আপনার জন্য পাওয়া তত সহজ করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আবার বলছি, একটু মনোযোগ। যে জিনিসটা আমাদের যত বেশি দরকার, আল্লাহ সেই জিনিসটা তত বেশি সৃষ্টি করেছেন। এবার আসুন, আপনার আমার ডেইলি যে পানিটা দরকার, এখানে কিন্তু বিভিন্ন কাজে পানি লাগে। থালা বাসন ধুতে পানি লাগে, বলেন না? রান্না করতে, কাপড় ধুতে, তারপরে ওই পরিষ্কার করতে, এগুলো তো কোনো রকম মানায় নেওয়া যায়। তৃষ্ণা মিটাতে ময়লা পানি না পরিষ্কার পানি? আমার যেরকম পানি লাগে আপনারও লাগে, আপনার যেমন লাগে বউয়েরও লাগে, বউয়ের যেমন লাগে স্বামীরও লাগে, স্বামীর যেমন লাগে সন্তানেরও লাগে, সন্তানের যেমন লাগে পরিবারের সবাই লাগে, পরিবারের সবাই যেরকম লাগে, দাদা নানা সবারই লাগে, দাদা নানা যেগুলো লাগে এলাকার মানুষ সবার লাগে, এলাকার মানুষের যেরকম লাগে পুরা চট্টগ্রামবাসীরও সেটা লাগে, পুরা চট্টগ্রামবাসীর যেটা লাগে পুরা বাংলাদেশবাসীর সেটা লাগে, পুরা বাংলাদেশবাসীর যেটা লাগে ইন্ডিয়ারও আলাদা তা লাগে, পাকিস্তানও আলাদারও তা লাগে। সব মানুষেরই তো পরিষ্কার পানির দরকার। এবার আপনি শুধু মানুষের জগৎটা বাদ দেন, কত প্রাণীর পানির দরকার, কত প্রাণীর পানির দরকার, কত পাখির প্রাণীর দরকার। এটা কিভাবে সম্ভব? এই হাজার হাজার কোটি, 700, 800, 900 কোটি মানুষের এতগুলা পানির জন্য কত হাজার লিটার টন পানির দরকার ডেইলি। রব তো সেই জন যেখানে আমরা ট্যাঙ্ক পুরাতে গেলে ওয়াসার হিসাবে হিসাব করে কত পানি কত টাইম দিয়ে তুলতে হয়। রব সেই রব্বুল আলামিন, যিনি সারা বিশ্বের সমস্ত প্রাণীর জন্য পরিষ্কার সুস্থ পানির ব্যবস্থা করে দিচ্ছেন প্রত্যেকদিন। সুবহানাল্লাহ। কাপড়ের চাইতে বেশি দরকার খাবারের চাইতে বেশি দরকার পানির চাইতে বেশি দরকার অক্সিজেন। পানি খাইতে উঠতে হবে, একটু প্রেম নিয়ে বলবেন না? এটা যদি আপনারটা যদি আমার দায়িত্বে থাকতো, কথায় একটু 19-20 হইলে ডাইরেক্ট নাকের সামনে চিপে ধরতাম, নৈদ্যুমা তোরে টাকা দিলে দেয় নাহলে আর দিব না, জায়গা দিলে দেয় নাহলে আর দিব না। কথা বলেন ঠিক কিনা? রব সেটা নিজের রহমতের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। কত বড় দয়া আমাদের উপর করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, সবাই হৃদয়ের
প্রভুর প্রেমে মন। তবে এতটুকু বলি, একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে প্রেম নিয়ে শোনা। মনে রাখবেন আমার ভাইয়েরা, ছোট্ট একটি অযোগ্য মানুষ হিসেবে একটা কথা বলি, শারীরিক পরিশ্রমে 100 বছর, প্রেমের একটা সিজদা। দিল সে কहो না यार सुभान अल्लाह, और जोर से कहो सुभान अल्लाह। 100 বছরের শারীরিক পরিশ্রমে যতটুকু না যেতে পারবেন, দিল থেকে একটা সিজদা দেন প্রেম নিয়ে, দিল থেকে একবার রবকে ডাক দেন। মনে রাখবেন, মুখের ডাক ওখানে না পৌঁছাইলো, দিল থেকে আসা ডাক রবের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সুবহান। তো প্রেমটা জাগাতে হবে। প্রেম মানে শুধু এটা না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলে মেয়ে, বিষয়টা তা নয়। এটা আমাদের তৈরি করা একটা পরিবেশ। আসল প্রেম তো বান্দার সাথে রবের সাথে হবে, আসল প্রেম তো উম্মতের সাথে নবীর সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? যে প্রেমের মধ্যে কোনো অপবিত্রতা, যে প্রেমের মধ্যে কোনো সেকা খাওয়া, যে প্রেমের মধ্যে কোনো লাঞ্ছনা, যে প্রেমের মধ্যে কোনো ব্ল্যাকমেইলের ভয়, যে প্রেমের মধ্যে কোনো টেনশন নাই, কেমন নাই, যারা দুনিয়া থেকে সেই প্রেম সাগরের প্রেমিক হয়ে কবরে যেতে পারে, ওই কবরও তার জন্য রবের রহমত হয়ে যায়, হাসরও রবের রহমত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা একটু বোঝার চেষ্টা করব। কাপড়ের চাইতে বেশি দরকার ভাই, একটু জোরে বলতে হবে। কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানের চাইতে বেশি দরকার। যেটা যত বেশি দরকার সেটা তত কাছে। ডেলি আপনার পানি দরকার 5 বার, সেই পরিমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন। ডেলি আপনার 24,000 বার নিঃশ্বাস নেওয়া দরকার, 24,000 বারের অক্সিজেন আল্লাহ দান করে দিয়েছেন। একটু জোরে বলেন। এবার বলেন, ঘুম থাকলে পানি খাওয়া যাবে, ঘুম থাকলে খাবার খাওয়া যাবে, ঘুম থাকলে কাপড় পরা যাবে, ঘুম থাকলে নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে? এই জিনিসটা একটু 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 মনোযোগ। সবচাইতে বেশি দরকার নিঃশ্বাস। নিঃশ্বাস আছে আমি আপনি আমরা আছি, নিঃশ্বাস আছে রাজত্ব আছে, নিঃশ্বাস আছে বাদশাহী আছে, নিঃশ্বাস আছে ফ্যাক্টরি আছে, নিঃশ্বাস আছে ক্ষমতা আছে, নিঃশ্বাস আছে টাকা পয়সা আছে, নিঃশ্বাস আছে নাম আছে, দাম আছে, খবর আছে, পরিচিতি আছে। নিঃশ্বাস নাই, কিছু নাই। এবার সেই নিঃশ্বাসটাকে আল্লাহ কেমন দয়া করেছেন দেখেন। ওই যে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কিভাবে বুঝাই ভাই? অনেক কিছু আছে দেখবেন আপনি নিজে বুঝতে পারেন, কিন্তু বুঝাইতে গেলে আপনি আর পারবেন না, এমনও তো কিছু বিষয় আছে। এটা সবার জীবনেই হয় আশা করি। এবার একটু খেয়াল করেন, পানিটা আমার ব্রেন যখন অ্যাক্টিভ থাকবে, ব্রেনে যখন সিগন্যাল দিবে, হাত তখন চলবে। হাত যখন চলবে তখন সেটা কানে না গিয়ে, আপনার নাকে না গিয়ে মুখে যাচ্ছে। মুখে যাওয়ার পরে ব্রেনে সিগন্যাল দেওয়ার পর ঠোঁট লাগবে, ঠোঁট লাগার পরে তারপরে আমার হাত ওই পরিমাণে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। এবার যখন মুখের ভিতরে যাবে, আমার সেই পরিমাণ মুখের ভিতরে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন আর পানি আমি ভিতরে ঢুকাই না, তখন ডুকটা গিলি, ডুকটা গিলার পরে আবার পানি আনি, আবার ডুকটা গিলি। এই যে একটা সার্কুলার সিস্টেম, এটা ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়, ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। সুবহানাল্লাহ বলেন না? ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে এটা কখনো সম্ভবপর নয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে খাবার খাওয়া সম্ভবপর নয়। কিন্তু আল্লাহ তাআলা যেটা সবচেয়ে বান্দার ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে নিঃশ্বাস। সেটাকে আপনার আমার ব্রেনের উপর আল্লাহ পাক ছেড়ে দেন নাই। কারণ যখন ঘুমিয়ে থাকি কাপড় চোপড়েরও ঠিক থাকে না, যখন ঘুমিয়ে থাকি ডানে আছে নাকি বামে আছে খবরও থাকে না, যখন ঘুমিয়ে থাকি অনেক সময় অ্যালার্ম বাজলেও আপনার আমার কোনো খবর থাকে না, কারণ ব্রেন তখন অ্যাক্টিভ থাকে না। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার নিঃশ্বাস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটাকে যদি ব্রেনের সাথে কানেক্টেড করে দিই, আমার বান্দা ঘুমাতে পারবে না, কারণ তাকে মনে করে করে নিঃশ্বাস নিতে হবে, মনে করে করে নিঃশ্বাস ফেলতে হবে। পানি খাওয়ার মতো করে, ভাত খাওয়ার মতো করে, পড়ালেখা করার মতো করে, কাজ করার মতো করে, ড্রাইভিং করার মতো করে আমার বান্দার জীবন নষ্ট হয়ে যাবে না। না না, ও আমার ফেরেশতারা সিস্টেম এমন করে দাও বান্দার নিঃশ্বাসটা আমি রবের হুকুমের সাথে কানেক্টেড করে দাও। সেজন্য বলে যে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো স্টপ, আল্লাহর হুকুম হচ্ছে স্টপ।
তখনই আপনার আমার মরণ। কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় মারা যায়, কেউ নিঃশ্বাস ফেলা অবস্থায় মারা যায়। অর্থাৎ যেখানে এসে আল্লাহর হুকুম আসবে, ক্লোজ, চ্যাপ্টার বলেন না, চ্যাপ্টার। এবার বলেন, আমাদের সমস্ত কিছু যে আমি শব্দটার মধ্যে আমি আছি, সেই আমিটা আছে নিঃশ্বাসের কারণে। তো নিঃশ্বাস নেওয়াটা কার হুকুম? ফেলাটা কার হুকুম? সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই এই জগতে যারা নিঃশ্বাসটা যার হুকুমে চলে, নিঃশ্বাস ফেলাটা যার হুকুমে চলে, তার 24টা ঘন্টা যখন ওই রবের হুকুম মেনে চলার চেষ্টা করে, প্রতিটা নিঃশ্বাস তার জন্য ইবাদতের হয়ে যায়, কল্যাণের হয়ে যায়। বলেন বলেন না কয়টা? আমি আপনাদের আশিকদের, প্রেমিকদের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের কয়টা জিনিস বেশি দরকার? এক নাম্বার হচ্ছে কাপড়, কাপড়ের চাইতে বেশি দরকার খাবার, খাবারের চাইতে বেশি দরকার পানি, পানির চাইতে বেশি দরকার নিঃশ্বাস। যেটা যত বেশি দরকার সেটা পাওয়া তত সহজ। আর একটু জোরে বলেন। এবার বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। কোনটার দাম সবচেয়ে বেশি আমাদের কাছে? আমাদের কাছে দাম বেশি নিঃশ্বাসের। এটা নিতে কয় টাকা লাগে? এটার চাইতে যেটা একটু কম ইম্পর্টেন্ট পানি, এটা খাইতেও মোটামুটি একটু ফ্রি। এটার পরে যেটা দরকার খাবার, এটা একটু দাম। যেটা একদম কম দরকার কাপড়, এটা একটু বেশি দাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বলেন মারহাবা। বাস। এবার বলেন, বছরে আম হয় কয়বার? 12 মাসে আম ফায়দি উনহতানো হই নাই। বছরে আম পাওয়া যায়, জাম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, আখ পাওয়া যায়, চাউল পাওয়া যায়, ধান পাওয়া যায়, ধান পাওয়া যায়, ধান পাওয়া যায়। সর্বোচ্চ 3, সর্বনিম্ন 2। বছরের দান হয় কয়বার? অনেক জায়গায় ভাইয়া একটু সবাই বলেন, বছরের দান হয় 2 বার অথবা 3 বার। যারা চাষাবাদের সাথে জড়িত আছেন আমার ভাইরা আমার চাইতে ভালো জানে। আল্লাহ তুমি আম দিলা একবার, দান দিলা কেন 3 বার? হয় নাই, হয় নাই, আর এবার যে দানটা আপনি আমি খাচ্ছি ভাত হিসেবে, ওই ধানটা আজকে দুপুরে যে ভাতটা খেয়েছি, ওটা আসলো কোন জায়গার থেকে? দোকান থেকে। দোকানে আসলো কোন জায়গার থেকে? মিল থেকে। মিলতে আসলো কোন জায়গার থেকে? ওই ধানের ফ্যাক্টরি থেকে। ধানের ফ্যাক্টরিওয়ালা পেলো কোন জায়গার থেকে? নর্থ বেঙ্গল থেকে। তাহলে নর্থ বেঙ্গল থেকে ধানটা এসে মিলে এসে চাউল হয়ে বস্তা বড়ে ওখানে অনেক দিন থেকে, তারপর আপনার দোকানদার ওখান থেকে কিনে আপনার এলাকায় দোকানদারে আসছে, আসার পরে ওই বস্তাটা রাখছে খোলা বস্তা। আপনি গিয়ে বললেন ভাই 2 কেজি চাউল দেন। ওই 2 কেজি চাউল আজকের তারিখে আপনি যে নিবেন, ঘরে গিয়ে খাবেন, সেজন্য আপনার রব 6 থেকে 8 মাস আগে সেই চাউলের দান নর্থ বেঙ্গলে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রবের কুদরত। আচ্ছা, ওই কৃষক যদি না নামতেন, ওই ধানটা আসতো? ভাই বলেন, আসতো? ওই ধানটা যদি মিলে না যেতেন চাল হতো? চাউলটা যদি বস্তা না হতো এখানে আসতো? বস্তা না আসলে আপনি আমি পেতাম না। এটাকে সেজন্য বলা হয় রিজিকের মালিক। আওয়াজটা একটু বড় লাগবে। রিজিকের মালিক কে? তো আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন, বান্দার 2 নাম্বারই করার কোনো দরকার। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আছে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহরকে ভয় করা, আল্লাহর উপর ভরসা করা। এবার আল্লাহ কি বলছেন দেখেন সূরা তালাকে,
যে আমার উপর ভরসা করার মতো ভরসা করতে পারবে, তার জন্য আমি বিপদ থেকে বের হওয়ার এমন রাস্তা করে দিব, সেটা যে আশাও করে নাই, চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? তাহলে আমরা ভাত বেশি দরকার সেই পরিমাণ আছে না নাই? কালকে কি খাবেন সেটাও কিন্তু আছে না? বলেন না ভাই। এক মাস পরে নভেম্বর মাসে যাই কি খাবেন, ওইটা হয়তো চাউল এখন ফ্যাক্টরিতে আছে, মিলে আছে হয়তো। যার নসিবে যার দানা যেটা লেখা আছে আসবে। কথা বলেন না রে ভাই। যার নসিবে যেটা আছে আসবেই। পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও আসবেই, মাটির নিচে থাকলেও আসবেই, ডানের মধ্যে থাকলেও আসবেই, চাচার পকেটে থাকলেও আসবেই, জেঠার পকেটে থাকলেও আসবেই, শ্বশুর বাড়িতে থাকলেও, মাইয়ার বাপের বাড়িতে থাকলেও, ছেলের বাপের বাড়িতে থাকলেও, চিটাঙের বাইরে থাকলেও। তো যদি আপনার এটাই আকীদা বিশ্বাস হয় আমার তকদিরে যা আছে তা আসবে, তাহলে কাউকে না পেয়ে সুসাইড করার দরকার নাই, নেশা করে জীবন নষ্ট করার দরকার নাই। বলবেন চেয়েছি পাই নাই, তার মানে রব আমার ভাগ্যে রাখে নাই। কেন রাখে নাই? আমার জন্য হয়তো ভালো হবে নাই, তাই আমার রব আমার জন্য রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। মন খারাপের কিছু নাই। সেজন্য পাগলরা বলে পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আপনি জীবনে এই আলহামদুলিল্লাহ শব্দটাকে যত আপন করে নিতে পারবেন তত টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন। মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। জীবনে যাই হোক, মন মতো হোক কিংবা না হোক, আমার আবদার মুস্কি হাসি মুখে রাখবেন আর আলহামদুলিল্লাহ বলতে পারবেন। পাইলে একবার বলবেন, না পাইলে দুইবার বলবেন। মন মতো পাইলে একবার বলবেন, মন মতো না হইলে ডবল বলবেন। ইচ্ছা পূরণ হইলে একবার বলবেন, ইচ্ছা পূরণ না হলে ডবল বলবেন। মনের আশা পূরণ হলে 2 রাকাত পড়েন, যদি মনের আশা পূরণ হয় 2 রাকাত পড়েন, মনের আশা পূরণ না হলে 4 রাকাত পড়বেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা শুনতো একটু কেমন জানি আজগবি, অবাক করা বিষয় না? এটা আবার কেমন ব্যাপার? মন মতো হইলে না 10 রাকাত পড়তাম, মন মতো না হলে তো পারার কোনো দরকার নাই। মন মতো হইলে না 10 বার আলহামদুলিল্লাহ বলতাম, মন মতো না হলে তো 10 বার আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। শুনুন ভাইয়েরা, সাধারণ বান্দার চিন্তা আর আশিকদের চিন্তার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকেই তো বটে, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। শুনুন ভাই, একজন আশিক বলে আমার চাওয়া যখন পূরণ হয়, আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আমার চাওয়াটা যদি পূরণ না হয়, তখন আমি 2 বার রবের দরবারে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে এই পাগলামির অর্থ তো বুঝলাম না, পাইলে না করবা, না পাইলে কেন করো? তখন আশিক বলে যেটা পেয়েছি সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পাইনি সেটা তো আমার রবের চাওয়া, আর রবের চাওয়ায় সন্তুষ্ট থাকা, এটাই তো বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ফাইলে না পাইলে মন মতো হইলে, মন মতো না হইলে, তার মানে মন মতো হইলে যদি 10 বার করেন আলহামদুলিল্লাহ পড়েন, মন মতো না হলে 20 বার পড়বেন। আল্লাহ হয়তো খুশি হয়ে এর চাইতে উত্তম কিছু আপনাকে দিতে পারে। সুবহানাল্লাহ। কখনো যদি দোয়া করে কবুল না হয়, কখনো মন ছোট করবেন না। মনে রাখবেন, বান্দার করা একটা দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ শুনতে চেয়েছি, শুনি না আর একটু জোরে আবার বলছি, শুনুন। বান্দার করা একটা দোয়াও আল্লাহ বিফলে যেতে দেন। প্রত্যেকটা দোয়া, যে দোয়াটা, যে আবদার, যে চিৎকার হয়তো আপনার আপনের কাছে কোনোদিন প্রয়োজন মনে হয় নাই, গুরুত্ব দেয় নাই, আল্লাহর কাছে মন থেকে বলো এক একটা দোয়ার গুরুত্ব অনেক বেশি। বান্দা যখন কোন একটা দোয়া করে, আল্লাহ সেটা এক সিস্টেমে কবুল করে না, বিভিন্ন সিস্টেমে কবুল করে। হয়তো আপনি দোয়া করে যেটা চাচ্ছেন সেটা আপনাকে দান করবে,
আর যদি দান না করে সে জিনিসটা অন্য কিছু দেয়, বুঝে নিতে হবে এটা চেয়েছেন, এটা আপনার চাওয়া, ভালোটা আল্লাহ জানে, আল্লাহ আপনাকে ভালোটা দান করেছেন। বুঝবেন, একটু কথাটা বুঝবেন। কখনো যদি দেখেন যে দুনিয়াতে কোনো দোয়াই কবুল হচ্ছে না, তারপরে মন ছোট করবেন না। কেন? হাসরের ময়দানে এই দুনিয়ার প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। দোয়া কখনো বিফলে জোরে বলেন না, দোয়া কখনো বিফলে। আবার দোয়া মানে ইয়েন ন ও আল্লাহ ইতার টাঙ্গান ভাঙ্গি দাও হইছো নমাতের, ও আল্লাহ ইতারে 10 লাখ টাকা দিও, আরো 20 লাখ টাকা দাও না। দোয়াইয়েন না, দোয়াইয়েন না, দোয়াইয়েন না। আল্লাহ আমাদেরকে কামা হক্কুহু দোয়া করার তৌফিক দান করুন। তো একটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ, যে দোয়া করা কখনো বন্ধ করা যাবে। যত নিজেকে ভিক্ষুক বানাতে পারবো ততই রহমানের রহমত দিয়ে আমাদের জীবন সুন্দর হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, আমাদের কোন সাগরে ডুব দিতে হবে? প্রেম সাগরে। বলেন, আমাদের কোন সাগরে ডুব দিতে হবে? মনে রাখবেন, জীবিত হয়, সতেজ হয় প্রেম সাগরের মাধ্যমে। প্রেম এমন একটা নিয়ামত, আমার প্রেম মানে ওদিকে নিয়েন না, বান্দা এবং আল্লাহর রহমতের নিয়ামতের প্রেম। এই প্রেমটা দেখবেন আপনার ভিতরে এমন একটা শক্তির সৃষ্টি করবে, আগে যে সিচুয়েশন গুলাতে আপনি ভেঙে পড়তেন, প্রেম আসার পরে সেই প্রেমটা আপনার ধৈর্য হয়ে আপনাকে দাঁড়াই দিবে। আর একটু জোরে বলেন। আপনার যে যে সিচুয়েশনে আগে মেজাজ গরম হয়ে যেত, আউট অফ কন্ট্রোলে চলে যেতেন, এই আল্লাহর প্রেম, নবীর প্রেম আপনার সেই জায়গার মধ্যে আপনাকে ধৈর্যের একটা পাহাড় বানিয়ে দিবে। প্রেম মানুষকে কি করে জানেন? আল্লাহর প্রেম বান্দার জীবনকে পরিপূর্ণভাবে সজ্জিত করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। দোয়া কি চলবে না বন্ধ হবে? বলেন। আমাদের কাজ ভিক্ষা করা, ভিক্ষুকের কাজ ভিক্ষা করা। কখন দিবে, দিবে না, কোন টাইমে দিবে, কি দিবে, এটা মুনিবের ইচ্ছা। আর মুনিবের বিষয়ে নাক গলানোর অধিকার গোলামের নাই। গোলামের কাজ হচ্ছে শুধু চাওয়া, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, একটা কথা বলবেন, আমার চাওয়ায় যদি তুমি খুশি হও, আমি যা চাচ্ছি সেটাতে যদি তুমি রাজি থাকো, তাইলে আমাকে দিও। আর আমার চাওয়াটা যদি তোমার পছন্দ না হয়, আমি যেটা চাচ্ছি, তাহলে মোলা আমাকে দিও না। কারণ আমার দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের জীবন শুধু এটা নয়, আসল জীবন পরকালে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সহিত জীবন গঠন করার তৌফিক দান করুন। যতই ব্যস্ততা থাকুক, নামাজ ছাড়া, বলেন না ভাই, নামাজ ছাড়া আপনি নামাজের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, পৃথিবীর অনেক কিছু গুনার কাছ থেকে আপনি নিজেকে সরে নিতে পারবেন। এই নামাজটা একটা চম্বুকের মতো কাজ করে, গুনার কাছ থেকে দূরে যাওয়ার জন্য একটা চম্বুকের মতো কাজ করে। কখনো খেয়াল করেছেন কিনা জানি না, অজু করার পরে দেখবেন একটা শরীরের ভিতর পবিত্র পবিত্র একটা ভাব লাগে। অজু করার পরে কেমন যেন একটু ব্রেনটা রিল্যাক্স রিল্যাক্স, শান্তি শান্তি লাগে। অজু করার পরে দেখবেন যে ঝগড়া করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো গালাগালি করতে ইচ্ছা হয় না। অজু করার পরে কখনো নোংরামি দেখতে ইচ্ছা
একটা অজু আপনার 5-10 মিনিটের জন্য পুরো জীবনটাই কেমন জানি পাল্টাই দেয়। যারা নামাজ পড়তে পারেন না, শুধু আমি আপনাদেরকে বলবো কষ্ট করে শুধু অজুটা বানান, অজুটা বানান, দেখবেন যে অজু আপনাকে নামাজের দিকে চম্বুকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো আওয়াজ দিয়ে, ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষুকের কাজ হচ্ছে কি? আওয়াজটা একটু বড় লাগবে। ভিক্ষুকের কাজ হচ্ছে কি করা? ভিক্ষা করা। মনিবের যা খুশি হয়ে দিবে সেটাই আলহামদুলিল্লাহ, দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। এবার আসুন তো, ভিক্ষুক হয়ে যে চাচ্ছি মৌলাকেও তো খুশি করতে